আসো কিসে সার্কিট পড়বো বলো? সার্কিট পড়বো হচ্ছে এনকোডার ডেকোডারে, ঠিক আছে? তো এনকোডার ডেকোডারে সার্কিট পড়তে হলে এনকোডার ডেকোডারে ট্রুথ টেবিলটা লাগবেই লাগবে। ট্রুথ টেবিল ছাড়া সার্কিটটা পড়া সম্ভব না। তো ট্রুথ টেবিল আমরা কি করবো, এখান থেকে নিয়ে যাব। আসো ঠিক আছে। তো এটা কার ট্রুথ টেবিল আনছে বলো? এনকোডারে। কার ট্রুথ টেবিল আনছে? এনকোডারের ট্রুথ টেবিল আনছে, এনকোডারের ট্রুথ টেবিল, ঠিক আছে। তার মানে আমরা কি বানাচ্ছি এখান থেকে? এনকোডারের সার্কিট বানাইতেছি, ঠিক আছে। এনকোডার জাস্ট উপরে লিখে রাখলাম এনকোডার। তো সার্কিট কি দিয়ে তৈরি হয়? বিভিন্ন গেট দিয়ে সার্কিট তৈরি হয়, বিভিন্ন গেট দিয়ে সার্কিট তৈরি হয়। গেট নিজেও সার্কিট, গেট নিজেও সার্কিট, কিন্তু আমরা এই গেট হচ্ছে ছোট ছোট সার্কিট যেগুলা দিয়ে আমরা বড় বড় সার্কিট তৈরি করি। যেমন এনকোডার, এটা একটা বড় সড়ো সার্কিট, ঠিক আছে। তো সার্কিট তৈরি করার জন্য কি লাগে? ইকুয়েশন লাগে। কার ইকুয়েশন লাগে? আউটপুটের ইকুয়েশন লাগে। আউটপুটের ইকুয়েশন কোত্থেকে পাওয়া যায়? আউটপুটের ইকুয়েশন পাওয়া যায় আউটপুটের ইকুয়েশন পাওয়া যায় ট্রুথ টেবিল থেকে। আউটপুটের ইকুয়েশন কোত্থেকে পাওয়া যায়? ট্রুথ টেবিল থেকে আউটপুটের ইকুয়েশন পাওয়া যায়, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা আউটপুটের ইকুয়েশন কিভাবে বের করব? আউটপুটের ইকুয়েশন আমরা কিভাবে বের করব? আউটপুটের ইকুয়েশন বের করার জন্য প্রথমে আমরা দেখব কোন ইনসিডেন্টে আউটপুটের কোন একটা, আচ্ছা আমি একদম এক শব্দ বলি, তুমি এক লাইনে বলে দিচ্ছি, আপাতত কিছু বুঝবা না, যখন করবো তখন বুঝবা। কোন একটা আউটপুটের কোন একটা আউটপুটের ইকুয়েশন বের করার জন্য আমার কাছে দেখতে হবে কোন ইনসিডেন্টের মধ্যে তার ভ্যালু 1, কোন ইনসিডেন্টে তার ভ্যালু 1। তো এই ইনসিডেন্টে ধরো এই আউটপুটের ভ্যালু 1, তাহলে এই আউটপুটের ইকুয়েশন আমরা কিভাবে নিব? এই আউটপুটের ইকুয়েশন নিব হচ্ছে এই আউটপুটটাকে এখানে লিখবো আগে, এরপর ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে কি করব? যে ইনসিডেন্টে তার ভ্যালু 1, সেই ইনসিডেন্টে যে ইনপুট গুলা 1 1 আছে তাদেরকে সরাসরি বসাবো, আর যে ইনপুটটা 0 আছে সেটাকে উল্টা করে বসাবো। কোন একটা আউটপুটের ইকুয়েশন বের করার জন্য আমার কাছে দেখতে হবে সেই আউটপুটটা কোন ইনসিডেন্টে 1, যে ইনসিডেন্টে সেই আউটপুটটা 1 সেই ইনসিডেন্টে কোন কোন ইনপুট 0 কোন কোন ইনপুট 1 এটাও দেখতে হবে। যে যে ইনপুট 0 ওগুলাকে উল্টা করে বসাবো, যে যে ইনপুট 1 ওদেরকে সরাসরি বসাবো। ক্লিয়ার? তাহলে আমরা ধরো ডি নট এর ইকুয়েশন বের করতেছি। কার ইকুয়েশন বের করতেছি? ধরো ডি নট এর ইকুয়েশন বের করতেছি। তো ডি নট এর ইকুয়েশন কিরকম করে বের করবো দেখো। তোমার এখানে কয়জনের ইকুয়েশন লাগবে? আউটপুট কয়টা? 8টা না? তাহলে 8টার ইকুয়েশন লাগবে না? অবশ্যই অবশ্যই 8টার ইকুয়েশন লাগবে। তো যেহেতু 8টার ইকুয়েশন লাগবে তো আমি ডি 8টা আগে দিয়ে দিই, ঠিক আছে। এরপর আমরা 8টার ইকুয়েশন বের করবো একটা একটা করে। ক্লিয়ার? তো এটা হচ্ছে যে আমাদের ডি নট, এটা হচ্ছে ডি 1, এটা হচ্ছে ডি 2, এটা হচ্ছে ডি 3, এটা হচ্ছে ডি 4, এটা হচ্ছে ডি 5, এটা হচ্ছে ডি 6, এটা হচ্ছে ডি 7। বুঝা গেছে? আসো তাহলে ডি 1 ডি নট, যখন ডি নট কোন ইনসিডেন্টে 1, এই ইনসিডেন্টটাতে ডি নট 1, ঠিক আছে। এই ইনসিডেন্টটাতে ডি নট 1। ইনসিডেন্ট মানে কি? আমি ইউনিক ইনসিডেন্ট বা ইউনিক সিকোয়েন্স বলতাম না? এগুলাই কি বলতাম? ইনসিডেন্ট বা সিকোয়েন্স, ঠিক আছে। এগুলাকে বলতাম হচ্ছে ইনসিডেন্ট বা সিকোয়েন্স। এখানের মধ্যে কয়টা ইনসিডেন্ট আছে আমাদের? 8টা ইনসিডেন্ট আছে, 8টা ইনসিডেন্ট আছে। তো এই ইনসিডেন্টের মধ্যে আমাদের ডি নট কি 1 না? তাহলে আমরা এখানে আসে থামবো, থামার পরে দেখবো যে কি যখন এটা 1 তখন কোন কোন ইনপুট গুলা 1, যেগুলো 1 ওগুলাকে সরাসরি বসাবো, আর যেগুলো 1 না, যেগুলো 0 ওগুলাকে উল্টা করে বসাবো। এখানে এ বি সি তিনটাই কি? এখানে এ বি সি তিনটাই হচ্ছে আমাদের 0, তাই বলে আমরা কি করব? এ বি সি তিনটাকে কি করব? উল্টা করে বসাবো। এ বি সি তিনটাকে আমরা উল্টা করে বসাবো, এ বি সি তিনটাকে উল্টা করে বসালাম, আর তিনটার মাঝখানে থাকবে কি? এন্ড। বুঝছো? এরপরে দেখো, এরপরে আমরা ডি 1 এর ইকুয়েশন বের করব। ডি 1 এর ইকুয়েশন বের করার জন্য দেখব কোন ইনসিডেন্টে সেই 1, যে ইনসিডেন্টে সেই 1 সেই ইনসিডেন্টে যে ইনপুট গুলা 0 হবে ওগুলাকে উল্টা করে বসাবো, আর যে ইনপুটটা 1 হবে এটাকে সরাসরি বসাবো। ক্লিয়ার? তাহলে বলো, এখানের মধ্যে 0 কে এ আর বি 0 কিন্তু সি হচ্ছে 1, তার মানে সি কে সরাসরি বসাবো আর এ বি কে উল্টা করে বসাবো।
বুঝা গেছে? আসো D2 তে আসো। D2 কোন ইনসিডেন্টে 1, এ ইনসিডেন্টে 1। তো এই ইনসিডেন্টের মধ্যে কোন ইনপুটটা 1? শুধুমাত্র B1, শুধুমাত্র B হচ্ছে 1। তাই বলে আমরা কি করব? B ছাড়া বাদ বাকি দোনোটাকে উল্টা করে বসাবো। B ছাড়া বাদ বাকি দোনোটাকে উল্টা করে বসাবো, ঠিক আছে? B ছাড়া বাদ বাকি দোনোটাকে উল্টা করে বসাবো। ক্লিয়ার? আসো, এরপর হচ্ছে D4 হচ্ছে এই ইনসিডেন্টে গিয়ে 1। তাহলে এই ইনসিডেন্টের মধ্যে আমরা এ ছাড়া বাদ বাকি দোনোটাকে উল্টা করে বসাবো, ঠিক আছে? এ ছাড়া বাদ বাকি দোনোটাকে উল্টা করে বসাবো। ক্লিয়ার? ভেরি গুড। এরপর আসো D4, সরি D4 তো এটা গেছে গা, ঠিক আছে? D3 কি মিস করছি আমরা? D3 মিস করছি। তাহলে এখানের মধ্যে এ কে উল্টা করে বসাবো আর বি সি কে সরাসরি বসাবো। এ কে উল্টা করে বসাবো আর বি সি কে সরাসরি বসাবো। ক্লিয়ার? এবার সব D5, D5 D5 কোথায় 1? এখানে 1। তাহলে এখানের মধ্যে আমাদের এ আর সি বসবে সরাসরি, বি বসবে উল্টা। এ আর সি বসবে সরাসরি, বি বসবে, এ আর সি বসবে সরাসরি আর বি বসবে উল্টা। এ আর সি বসবে সরাসরি, বি বসবে, এ আর সি বসবে সরাসরি, বি বসবে উল্টা। আসো D6 এ আসো। D6 এর মধ্যে আমাদের এ বি বসবে সরাসরি, সি বসবে উল্টা। বুঝা গেছে? এরপর আসো, শেষেরটাতে কি হবে? সবগুলো সরাসরি বসে যাবে। বুঝা গেছে বিষয়টা? এটাই খুব কঠিন ইনপুট, সরি, ইকুয়েশনটা বের করা। ঠিক আছে, ইকুয়েশনটা বের করা খুব কঠিন না। তুমি জাস্ট এখানের মধ্যে দেখো, আমি একটা একটা করে বলতেছি, তুমি জাস্ট দেখো যেগুলো মিলতেছে কিনা। হ্যাঁ, দেখো এটা কিভাবে করবা বলি তোমাকে। এই জিনিসটা কি তোমার জানা আছে না? 0 1 0 1 0 1 0 1, 0 0 1 1 0 1 4 0 1 এটা 0 হইলে কি হচ্ছে? সি এর উপর নট দিতেছে। এটা 0 হইলে বি এর উপর নট দিতেছে। এটা 0 হইলে এ এর উপর নট দিতেছে। এটা যদি 1 হয় তাহলে সি সরাসরি বসতেছে। এটা যদি 1 হয় তাহলে বি সরাসরি বসতেছে। এটা যদি 1 হয় তাহলে এ সরাসরি বসতেছে। তো তুমি এই জিনিসটা মাথায় রাখে এটা সিরিয়ালি লিখবা। দেখো 0 1 0 1 0, দেখছো? বুঝা গেছে? তাহলে ভুল করছি না আমরা? তো ভুলটা কিভাবে ধরা পড়বে বুঝছো? তুমি কনফার্ম থাকো যে তুমি ভুল করতে বাধ্য। D4 এর মধ্যে কি দেখছো? ভুল করছি না? তো দেখো 0 1 0 1 0 1 0 1, ঠিক আছে? এরপরে দেখো 0 0 1 1 ডাবল, দেখছো? ধরা গেছে। আসো 0 0 1 1, ঠিক আছে? ভেরি গুড। আসো কোয়াড্রিপল 0 কোয়াড্রিপল 1, তার মানে আমাদের এটা হবে না। ক্লিয়ার? দেখছো? তুমি এরকম করতে করতে ভুল করবা না? ভুল করতে তুমি বাধ্য, কারণ এটা সবাই ভুল করে। কারণ এটা এর ট্রুথ টেবিলটা তোমার খাতায় বিশাল বড় হবে। তুমি এরকম করে 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 বের করার কষ্ট, নাকি এভাবে করাটা কষ্ট? অবশ্যই এটাও অনেক কষ্টদায়ক। কি তুমি কিভাবে করবা? এভাবে করবা, শর্টকাটে করবা। আমি এটা করার সময় কি বিরক্ত লাগতেছে, আমি বলতেছি যে এটা একটু তাড়াতাড়ি, এটা শেষ হোক। বুঝা গেছে এটা? হ্যাঁ, আসো। তো এতটুকু শেষ। এখন আমার এই ইকুয়েশনটাই লাগবে কিসের জন্য? সার্কিট ড্র করার জন্য। এই ইকুয়েশনটাই আমার কাছে সার্কিট ড্র করার জন্য লাগবে, ঠিক আছে? এই ইকুয়েশনটাই আমার সার্কিট ড্র করার জন্য লাগবে। হুম, ক্লিয়ার? এই ইকুয়েশনটা সার্কিট ড্র করার জন্য লাগবে। আসো তাহলে আমরা সার্কিটটা ড্র করি। সার্কিটের মধ্যে ইনপুট কারা? এ বি এ বি সি। এ বি সি এই তিনটাই হচ্ছে আমাদের ইনপুট। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে কি? সি। এ বি সি এই তিনটাই হচ্ছে আমাদের ইনপুট, ঠিক আছে? ক্লিয়ার? আসো। তো তাহলে আমাদের এখন কাজ কি? ওয়ারিং টানা। আমরা ওয়ারিং টানবো, ধরে ধরে ওয়ারিং টানবো। এখন ওয়ারিং টানা ছাড়া কোনো কাম নাই আর। এ ওয়ারিং টানলাম, এ ওয়ারিং টানলাম, সোজা হইতেছে তো? এরপরে এ ওয়ারিং টানলাম, বাঁকা হইতেছে নাকি সোজা হইতেছে? ঠিক আছে, আমিও বাঁকা, তুমিও বাঁকা হয়ে দেখতেছো, এই কারণে বিশ্বাস নাই কোনোটাতে, ঠিক আছে? তো এরপরে কি? এর প্রথমে তোমার ডি নট, তোমার কাছে ডি নট কে বানাইতে হবে এখানের মধ্যে, ঠিক আছে? ডি নট কে বানাইতে হবে, ডি নট কে বানাইতে হবে। তো ডি নট কে কিভাবে বানাবা? এ বি সি তিনটায় কি করবা? নট গেট দিয়ে পাস করাই দেবা। এ বি সি তিনটায় কি করবা? নট গেট দিয়ে পাস করাই দেবা। এখন নট গেট দেখতে কিরকম মনে আছে? হ্যাঁ, আচ্ছা, এটাই হচ্ছে আমাদের নট গেট।
ক্লিয়ার? এটাই হচ্ছে নট গেট। তো এই নট গেট দিয়ে কাকে কাকে পাস করাবো? এবিসি তিনটাকে নট গেট দিয়ে পাস করাবো। এবিসি তিনটাকে নট গেট দিয়ে পাস করাবো। এবিসি তিনটাকে নট গেট দিয়ে পাস করাবো। এরপরে তিনটাকে কি করে দিব? এন্ড করে দিব, ঠিক না? আসো, ভুল হয়েছে, এটা এরকম করে করা উচিত ছিল না। সোজা হওয়াটাই কারণ ইম্পর্টেন্ট, কারণ সোজা হলে তুমি এটা নিয়ে ইচ্ছা মতন ঘুরাইতে পারো, ঠিক আছে? যদি সোজা না হয় তাহলে এটা ঘুরানো যায় না। সবচেয়ে সেরা হচ্ছে টিচ ইনফিনিটি, কিন্তু টিচ ইনফিনিটি আমার এখানে কাজ করে না, আমার কাছে এই সফটওয়্যারটা নিয়ে পড়ে থাকতে হইতেছে। নতুন আরেকটা সফটওয়্যার খুঁজে বের করবো, এটারও আমার সময় নেই। তুমি চিন্তা করো না, এই কয়েকটা কালার আছে আর কালার নাই, মানে এটাকে বিশ্বাসযোগ্য, মানে জিনিসটা ভাবতে বিরক্ত লাগে। যখন একটু কালারের প্রয়োজন পড়ে তখন দেখি জীবনে মানে কালারই নেই, ঠিক আছে? তোমার এখানের মধ্যে তুমি এ কে নট গেট দিয়ে পাস করবা, বি কে নট গেট দিয়ে পাস করবা, সি কে নট গেট দিয়ে পাস করবা, বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ। তো তোমার এখানের মধ্যে কি করতে হবে, তুমি এর সাথে নট গেটের কানেকশন দিয়ে দিলা, ধরো এর সাথে তুমি নট গেটের কানেকশন দিয়ে দিলা, বি এর সাথে তুমি নট গেটের কানেকশন দিয়ে দিলা, সি এর সাথে তুমি নট গেটের কানেকশন দিয়ে দিলা। ক্লিয়ার? এরপর তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে এখানের মধ্যে এগুলাকে লম্বা করে টেনে নাও, মানে এখান থেকে তোমার ওয়ারিং টানা, ঠিক আছে? তুমি এখান থেকে ওয়ারিং টানতেছো, এরপরে তুমি এখান থেকে কি করতেছো? ওয়ারিং টানতেছো, ঠিক আছে? আসো, ক্লিয়ার? তাহলে এই ওয়্যারটা দিয়ে কি যাবে? এ নট, এই ওয়্যারটা দিয়ে যাবে বি নট, এই ওয়্যারটা দিয়ে যাবে সি নট। তো এই তিনটাকে টেনে আমরা কি তৈরি করবো? এই তিনটাকে টেনে আমরা এ নট এন্ড বি নট এন্ড সি নট তৈরি করবো। এ নট এন্ড বি নট এন্ড সি নট, ঠিক আছে? তাহলে চলো আমরা তৈরি করি এ নট এন্ড বি নট এন্ড সি নট, এ নট এন্ড বি নট এন্ড সি নট, ঠিক আছে? এ নট বি নট সি নট। এরপর আমরা কি দিব? একটা এন্ড গেট দিব। আসো, একটা এন্ড গেট দিই আমরা। এন্ড গেট মনে আছে কিরকম? হ্যাঁ, এন্ড গেট দেখতে হচ্ছে এরকম, দেখো। হ্যাঁ, ওই আমরা টিফিন কেক খাইতাম না ছোটবেলায়, আর ছোটবেলায় এগুলো অনেক বড় ছিল, এখন এগুলো ছোট করে ফেলছে অনেক। স্ক্যাম। তুমি বুঝতেছো, ছোটবেলায় আমরা এটা দিয়ে টিফিন করতাম। এখন যদি কাউরে বলি যে এটা দিয়ে টিফিন করে, ওরা বলে যে তোদের মা তোদের প্রতি এত নিষ্ঠুর কেমনে ছিল, তোদেরকে খাওয়া দিত না যে? কিন্তু বাস্তবতা হচ্ছে তখন এটা তো আসলে অনেক ছিল, ঠিক আছে? তো তুমি কি পাইলে এখানের মধ্যে? তুমি এখানের মধ্যে ডি নট পাই গেলা। ডি নট কি? ডি নট হচ্ছে তোমার, ডি নট হচ্ছে এ নট বি নট সি নট, এ নট বি নট সি নট, এটাই কি তোমার ডি নট, ঠিক আছে? তো তুমি ডি নট পাই গেলা না? এ নট এন্ড বি নট এন্ড সি নট, তুমি ডি নট পাই গেলে। এখন তোমার কাজ কি? ডি ওয়ান বের করা। তোমার কাজ হচ্ছে ডি ওয়ান বের করা। তো ডি ওয়ান কিভাবে বের করবা? ডি ওয়ান বের করার জন্য তোমার এই ঠিক একই এরকম একটা এন্ড গেট লাগবে, ঠিক না? যেহেতু এরকম একটা এন্ড গেট লাগবে, এটাকে নিয়ে আনলাম আমরা, ঠিক আছে? বুঝা গেছে? এন্ড গেট লাগবে। এখানে এন্ড গেটের ভিতর দিয়ে তুমি কি দিতেছো, এটাই হচ্ছে মেইন বিষয়। তো ডি ওয়ান এর মধ্যে কি দিতে হবে? এ নট দিতে হবে, বি নট দিতে হবে, কিন্তু সি কে সরাসরি দিতে হবে। তো এ নট বি নট কে যেহেতু দিতে হচ্ছে, আমরা এ নট বি নট এর ওয়্যারিং গুলো নিয়ে আসি, ঠিক আছে? আসো, তাহলে আমরা এ নট বি নট কে দিয়ে দিলাম। শুধুমাত্র কি দিতে হবে? এক্সট্রা করে সি কে দিতে হবে। আসো, এক্সট্রা করে আমরা সি কে দিলাম। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? ভেরি গুড। এরপর আমরা কি বের করব? এরপর আমরা ডি টু বের করব, ঠিক আছে? ডি টু কিভাবে বের হয়? ডি টু বের হচ্ছে এভাবে যে এ নট বি এন্ড এ নট এন্ড বি এন্ড সি নট, ঠিক আছে? তাহলে এটার মধ্যে কি লাগবে আমাদের? একটা, এটার মধ্যে আমাদের একটা এন্ড গেট লাগবে, ঠিক আছে? তো আমরা এন্ড গেটটা নিয়ে আসলাম। দেখো, আমাদের এখানের মধ্যে কিন্তু ওয়্যারিং এর মধ্যে একটু বেশি চেঞ্জ করতে হইতেছে না, ঠিক আছে? তোমার এখানে এ নট আসতেছে, এখানে সি নট আসতেছে, মাঝখানে কি করতে হবে? জাস্ট বি কে টানতে হবে, বুঝা গেছে? হ্যাঁ, এক্সামে হল তো আমাদের থেকে আচ্ছা, তোমার কাছে ঠিকই টানতে হবে। হ্যাঁ, আর কিচ্ছু নাই, ঠিক আছে? তাহলে তুমি এটা পাই গেছো। এরপরে তোমার কাজ কি? এরপরে তোমার কাজ হচ্ছে ডি থ্রি বাইর করা, ডি থ্রি বাইর করা।
এবার এগুলার টানতে হবে, এগুলো টানার সময় আল্লাহ জানে কি হয়। এগুলো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আমার এখানে আহ আমার এখানে আসবে। কোথায়? আচ্ছা এখানে হ্যাঁ, এখানে আসবে না, তোমার ওখানে ঠিকই কিন্তু আসবে। থাকবে, এরকম থাকবে, সমস্যা নেই। হুম, এগুলো লম্বা হয়, যেগুলো একটু মানে যেগুলার কাঞ্চিতে এরকম পাতলা হয়ে গেছে এগুলো আর লম্বা হয় না। ঠিক আছে, এটাকে লম্বা করলাম, লম্বা হইতে হ্যাঁ, পাগল হয়ে গেছি, জুম আউট করলে তো যাচ্ছে। ঠিক আছে, আসলে এবার এটারে লম্বা করে ফেলি। হ্যাঁ, জায়গা থেকে নড়ে না, দেখছো লক্ষ্মী ছেলে। এটা সম্ভব না। হুম, বুঝ নাই? লালটা আসবে না? না, আসলে কি আমি এতক্ষণ রাখে দিতাম? সমস্যা করতেছে বলেই তো আমি এই বিকল্প পদ্ধতি অনুসরণ করলাম। ঠিক আছে, তোমার কি বেড়ে গেছে? D2 বাইরে গেছে, এখন তোমার কাছে কি বের করতে হবে? D3 বের করতে হবে। তো D3 কিভাবে বের করবা? D3 বের করবো হচ্ছে ঠিক একই ভাবে, ঠিক আছে। এটা হচ্ছে D3, এখানের মধ্যে A নট B, দেখো A নট B একই থাকবে, জাস্ট C নট এর জায়গায়, সরি এখানে C থাকবে। ঠিক আছে, তো C থাকবে, তো C কে আনি আমরা এখানে, চলো। তো C কে করতে আনবো, এখান থেকে আনবো, আসো ব্যারিংটা নিয়ে আনলাম C। ঠিক আছে, A নট, সমস্যা নেই, আমরা এরকম এরকম অবস্থায় করি। ঠিক আছে, এখন আমাদের কি D3 বের হয়ে গেছে না? D4 বের করি। D4 কিভাবে বের করবো? D4 বের করবো হচ্ছে আমাদের এখানের মধ্যে A B নট C নট, A B নট C নট, A B নট C নট। তো এটা করার জন্য আমাদের কাছে একটা AND গেট লাগবে না? তো আমরা আমাদের AND গেট নিয়ে আনলাম। তো দেখো এই AND গেটটার সাথে কিন্তু আমাদের A নট এর কানেকশন, A নট এর কানেকশন, সরি A নট এর কানেকশন, B নট এর কানেকশন, C নট এর কানেকশন আসতেছে। ঠিক আছে, কিন্তু আমার এখানে A নট এর কানেকশনটা দরকার নাই, তাহলে আমরা A নট এর কানেকশনটা কি করব? ক্যান্সেল করে দিব, আর এখানের মধ্যে কি আনবো? A আনবো। ঠিক আছে, আমরা A আনি, চলো আমরা A আনি। অনেক কালারফুল এখানে লাগতেছে। ঠিক আছে, পরীক্ষার হলে জিন্দেগি কালারলেস করে দিবে এসব জিনিস। ঠিক আছে, বুঝে গেছে? ভেরি গুড, তাহলে D4 ও শেষ, তাহলে এখন কি বের করবো? D5 বের করবো। ঠিক আছে, আসো D5 টা বের করি। D5 কি? D5 হচ্ছে A B নট C, A B নট C। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের কাছে কি লাগবে? সেম আগের মতো, আমার কাছে একটা AND গেট লাগবে। ঠিক আছে, তাহলে আমরা একটা AND গেট তুলে আনি। এ ধরো একটা AND গেট আমি তুলে আনলাম। ঠিক আছে, দেখো এই AND গেটের সাথে কিন্তু আমার এর কানেকশন আসতেছে, B নট এর কানেকশন আসতেছে, C নট এর কানেকশন আসতেছে। আমার কিন্তু A B নট দোনোটাই লাগবে, জাস্ট কি লাগবে না? C নটটা লাগবে না। তো C নটের জায়গায় আমরা কাকে আনবো? শুধুমাত্র C কে আনবো। বুঝে গেছে? ভেরি গুড। এরপরে কি আমরা D6, এ বি সি নট। ঠিক আছে, এ বি সি নট। তো এখানের মধ্যে শুধুমাত্র কাকে লাগতেছে? আমার সি নট কে লাগতেছে। ঠিক আছে, এ আর বি কে সরাসরি লাগতেছে। তাহলে চলো আমরা এখানের মধ্যে করি, এত চিন্তা করার দরকার নেই, এটাই কপি করি। তাহলে আমার এখানের মধ্যে এও চলে আসছে, এও চলে আসছে, সি নট, সরি এও চলে আসছে। আচ্ছা, সি নট আর বি নট, সি আর বি নট লাগবে না এখানের মধ্যে। ঠিক আছে, এখানের মধ্যে কি লাগতেছে? এখানের মধ্যে সি নট লাগতেছে, সি নট লাগতেছে আর বি লাগতেছে। ঠিক না? সি নট লাগতেছে আর বি লাগতেছে। বি কোনটা? বি হচ্ছে আমার এখানে মধ্যে গ্রিনটা। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে D7 কে আনি। ঠিক আছে, D7, ক্লিয়ার? আসো,
তো এখানের মধ্যে সবগুলো কি আসবে, মানে এ বি সি তিনটাই আসবে, ঠিক আছে। তার মানে রেড কোনোটাই থাকবে না, রেডের জায়গায় একটা ব্লু আর নিয়ে আনবো আমরা। ক্লিয়ার? তো একদম ইজি হয়েছে না? একদম ইজি না? এটা কি মনে রাখা কোনো কষ্ট? হ্যাঁ, এমন তোমার তো এটা এটা তো তোমার বলতে হবে না কিভাবে আনতে হবে, ঠিক আছে। তুমি তাও মানে টিচারকে বুঝাবা যে তুমি এখান থেকে এটা আনছো, তো তুমি ট্রুথ টেবিল দিবে, এটা দিবা, সার্কিট দিবা, বুঝা গেছে। তাও তুমি স্যারকে জিজ্ঞেস করিও যে স্যার আমি যদি সরাসরি সার্কিটটা দিয়ে দিই সমস্যা হবে নাকি। স্যার যদি বলে যে না সমস্যা হবে না, তাহলে এত কষ্ট কি করে, ঠিক না? ইজি না? একদম ইজি। আইসিটি নাই কঠিন। আচ্ছা ঠিক আছে, এগুলো এখানেই থাকুক। এই পেজ আর বেশি কিছু করবো না। এর পরের পেজে কি করব, এর পরের পেজে হ্যাঁ গেছে গো এই পেজটা। আচ্ছা না ঠিক আছে, আলহামদুলিল্লাহ আছে। এখানে একটা পেজ ঢুকতে গেছে আগে থেকে, দরকার নেই এটা, ঠিক আছে। আমরা এই পেজে চলে আসি। তাহলে আমরা কি করব, এখন আমরা করবো হচ্ছে ডিকোডার, ঠিক আছে। ডিকোডারের ডিকোডারে কি ড্র করব, ডিকোডারের সার্কিট ড্র করব, ডিকোডারের সার্কিট ড্র করব, ডিকোডারের সার্কিট, ঠিক আছে। আসো ডিকোডারের সার্কিট ড্র করি। এরপরে চলে যাব হাফ অ্যাডার ফুল অ্যাডারের মধ্যে। হাফ অ্যাডার ফুল অ্যাডারের পর কি আছে বলো তো? চ্যাপ্টার শেষ। তাহলে তোমার ইন্টারমিডিয়েট লাইফের প্রথম চ্যাপ্টার কি শেষ হইলো? আইসিটি চ্যাপ্টার 3। হ্যাঁ, বুঝছো তো সবকিছু আশা করি। আরামসে শেষ হয়ে গেছে, তোমার ঝামেলা ছাড়া। আসো ডিকোডার। তো ডিকোডারে কি করতে হবে, ট্রুথ টেবিল লাগবে। তো ট্রুথ টেবিল নিলাম, किधर गया ट्रुथ टेबल? কই গেল? নেক্সট পেজে ছিল মনে হয়। এটা কি? ও কোন এটা নিচে আসছে নাকি? এ তো আসছে তো। আমিও বলতেছি কিরে এত বড় একটা জিনিস চলে আসছে, আমি কি দেখতেছি না নাই এখনো? ঠিক আছে, তো এখানে তোমার কাছে কি করতে হবে দেখো, এখানে তোমার কাছে ইকুয়েশন বের করতে হবে। বল এখানে আউটপুট কারা? এবিসি হচ্ছে এখানে আউটপুট, আউটপুট কারা? এবিসি। এবিসি হচ্ছে আউটপুট, এবিসি হচ্ছে আউটপুট, ঠিক আছে। তো আউটপুটের ইকুয়েশন বের করবা মানে হচ্ছে তুমি এ এর ইকুয়েশন বের করবা, বি এর ইকুয়েশন বের করবা, সি এর ইকুয়েশন বের করবা। কিভাবে বের করবা? বের করার জন্য আগে দেখবা যে 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 আউটপুটের ইকুয়েশন বের করতেছো, আচ্ছা বলো ইকুয়েশন কার হয়? আউটপুটের ইকুয়েশন হয়। ইকুয়েশন কার হয়? আউটপুটের হয়, ঠিক আছে। যে আউটপুটের ইকুয়েশন বের করতেছো, যে আউটপুটের ইকুয়েশন বের করতেছো সেই আউটপুট কোন ইনসিডেন্টে 1 এটা দেখতে হবে। তাহলে এ কোন ইনসিডেন্টে 1? এ চারটে ইনসিডেন্টে 1, ঠিক আছে। কোন ইনসিডেন্টে 1? এই চারটা চারটা ইনসিডেন্টে 1। তো এই চারটে ইনসিডেন্টের মধ্যে কোন কোন ইনপুট গুলো 1 ছিল? D4 1 ছিল, D5 1 ছিল, D6 1 ছিল, D7 1 ছিল। তাই বলে তুমি এখানে কি করবা, D4 D5 D6 D7 এরা কি ছিল? 1 ছিল। তাই বলে এগুলাকে বসাবা আর অর করে দিবা। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। আসো বি আউটপুটের ইকুয়েশন লিখার সময় তোমার মাথায় রাখতে হবে যে বি কোথায় কোথায় 1 ছিল। বি যেখানে যেখানে 1 হবে ওগুলাকে বসাইতে হবে আর ওগুলাকে কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তাহলে বি কোন ইনসিডেন্টে 1? এ ইনসিডেন্টে 1, এ ইনসিডেন্টে 1 কে D2। এরপরে বি এ ইনসিডেন্টে 1, এ ইনসিডেন্টে 1 কে D3। তাহলে এটা কি হবে, D2 or D3 or D6 D7, ঠিক আছে। D6 D7, ঠিক আছে। এরপরে আসো সি এর ক্ষেত্রে আসো, এটা কি এখানের মধ্যে তোমার প্রথমবার 1 কখন? D1 এর ক্ষেত্রে, ঠিক না? D1 এর ক্ষেত্রে 1। এরপরে কখন? D3 এর ক্ষেত্রে 1। এরপরে কখন? D5 এর ক্ষেত্রে 1। এরপরে কখন? D7 এর ক্ষেত্রে 1। তাহলে D
D1, D3, D5, D7। এবার বলো এখানের মধ্যেও শর্টকাট থাকার কথা কি না? চিন্তা করতেছি। হ্যাঁ, শর্টকাট থাকার কথা তো, ইজি না? হুম, শর্টকাটটা বের করা একদম সহজ, শর্টকাটটা তুমি বের করতে পারতেছো না, এটা হচ্ছে দুঃখের বিষয়। হুম, তোমার কাছে মাথায় রাখতে হবে যে কোনটা একদম এদিকে আছে, ঠিক আছে? যেটা একদম এদিকে আছে ওটা সি দোস্ত, যেটা এদিকে আছে ওটা বি দোস্ত, যেটা এদিকে আছে ওটা কি দোস্ত? এ দোস্ত। এখন মাথায় ঠিক আসছে। আছে, তো দেখো তোমার মাথার মধ্যে কি লিখবা জানো? তুমি এভাবে লিখবা, দেখো সি ইজ ইকুয়ালস টু, হুম, দেখো 0, তার মানে তোমার এটা হবে না, ঠিক আছে? হুম, বুঝে গেছে? হুম, এরপরে 1, হুম, এরপরে কি দেখো আমি তোমাকে বলি বিষয়টা, ঠিক আছে? তুমি একদম ডি নট থেকে হুম, D0, D1, D2, D3, D4, D5, D5, D6, D7 এরকম লিখে ফেলবা, ঠিক আছে? তো তোমার মাথায় আছে যে কি এটা 0101 হবে, ঠিক আছে? তো 0 হইলে এটা হবে না, 1 আছে তাই বলে এটা হবে, ঠিক আছে? বুঝতারি উল্টা বলছি। এই তো বলি। প্রথমটা এটা না, দেখো একটু এখানেই রাখো, ঠিক আছে? আমার একটু দুর্ঘটনা ঘটাই ফেলি তো, বুঝতে তো হ্যাঁ, আমার খুব ভয় কাজ করে এসব জিনিস দেখলে, ঠিক আছে? তো তোমার 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 মাথায় থাকবে যেটা ইনপুট কি 0 1 0, সরি এটা মানে আউটপুট কি আসতেছে 0 1 0 1 0 1 0 1। তো যেগুলো যেগুলো 0 আছে সবগুলো কি করে দিবা? মুছে দিবা, ঠিক আছে? পরীক্ষার হলে তো মুছার কোনো উপায় নাই, তো এটা কোথায় করবা? রাফে করবা, ঠিক আছে? ক্লিয়ার? আর যা আছে তার সেগুলাই কি করে দিবা? অর করে দিবা, সেগুলাই করে দিবা হচ্ছে অর, সেগুলাই করে দিবা হচ্ছে অর। আমি অঙ্কিতকে ওই দিন পড়ানোর সময় ভাবতেছিলাম যে আগে পড়াই ফেলি এরপরে শর্টকাটটা বলবো, আল্লাহর রহমতে শর্টকাট এটা বলা হয়নি, এখনো ডিকোডার এগুলো অনেক কষ্ট করে করবে, শর্টকাট রিপিট করার জন্য আগের পড়া যেতে হবে। কষ্ট, আচ্ছা সমস্যা না, একটু কষ্ট করুক। আমার মনে হচ্ছে না স্যার ট্রুথ টেবিল সহ দেখাইতে পারবে, কারণ কি এত টাইম মানে করতে হবে। হবে হবে, ঠিক আছে? এরপরে দেখো বি, বি কিরকম, আবার কি করবা? D0, D1, D2, D3, D4, D5, D6, D7, ডি উঠে নাই, ঠিক আছে? তো সি এর জন্য কি করবা? একই জিনিস, এর জন্য। সরি এর জন্য, ঠিক আছে? এর জন্য কি একই জিনিস, ক্লিয়ার? এর জন্য তোমার একই জিনিস, তোমার মাথায় আনতে হবে যে কি বি আউটপুট গুলো কত আসছে? 00 11 00 11, বুঝা গেছে? তো যেগুলো যেগুলো জিরো গুলো কি করবা? মুছে দিবা, আর যা আছে সবগুলো কি করবা? রেখে দিবা। ঠিক আছে, ক্লিয়ার? এরপর তোমার কাছে এখানে আসতে হবে, এখানে কি তোমার কোয়াড্রিপল 0, কোয়াড্রিপল 1, কোয়াড্রিপল বুঝো তো মানে চারটা, ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? শর্টকাট মাথায় থাকবে, তো এটা কি কোনো বিষয়? এগুলো এগুলো মাথায় আনা ইজি গেম একদম, ঠিক না? তাহলে আমরা কি করবো এখন? আর আমি তোমাকে এই শর্টকাট গুলো কেন শিখাইতেছি? এই শর্টকাট গুলো শিখাইতেছি যাতে তোমার কাছে পরীক্ষার হলে তোমার স্যার যদি বাই চান্স এটা অ্যালাউ করে যে ট্রুথ টেবিল ছাড়া, যেমন ধরো আমাদের কলেজে অ্যালাউ করতো না, ট্রুথ টেবিল ছাড়া যদি তোমাকে সার্কিট ড্র করতে দেয়, তুমি যাতে দ্বিতীয়বার চিন্তা না করে যে আমার ট্রুথ টেবিল ড্র করতে হবে, ঠিক আছে? ডিরেক্ট এরকম ঠাস 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 করবা, বোঝা গেছে বিষয়টা? আসো, তাহলে আমাদের এখানের মধ্যে ইনপুট কারা? D0 থেকে D7 পর্যন্ত, ঠিক না? তাহলে আমরা ইনপুট গুলো দিয়ে দিই, এখন আমরা সার্কিট বানাবো। এটা হচ্ছে আমাদের এখানকার ওয়ান অফ দা সার্কিট যেখানে মধ্যে আমাদের কালার শর্ট হয়ে যাবে, D0, ঠিক আছে?
D1, D2, D3, D4, D5, D6, D7 শেষ। আসো ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। আসো এখন তোমার এখানের মধ্যে ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন কার বের করি আমরা? আউটপুটে। ঠিক আছে, তাহলে প্রথমে কারটা বের করব, প্রথমে এরটা বের করব। তো এরটা কিভাবে বের করব? D4, D5, D6, D7। ঠিক আছে, তাহলে তোমার কাছে কোথা থেকে নিতে হবে? D4 থেকে নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে D4 থেকে নাও ওয়ারিং। D4, এরপর হচ্ছে কি D5, এরপর হচ্ছে কি D6, এরপরে হচ্ছে তোমার D7। বুঝা গেছে? Yes. এখন বলো কি করবে এখন? Or সবগুলার অর করে দিব, ঠিক না? তার মানে আমার এখানে কি দরকার? একটা অর গেট দরকার, একটা অর গেট দরকার, একটা অর গেট দরকার। ঠিক আছে, একটা ওর গেট দরকার, ওর গেট। ঠিক আছে, ওর গেট নিলাম। এখানে আউটপুট আকারে কি আসছে? এ চলে আসছে। ঠিক আছে, yes. এখন কাকে লাগবে? E. বি কে লাগবে। ঠিক আছে, চলো বি কে, তো বি থেকে আমরা একটা ওয়ারিং টানি। সরি, D2, বি কে লাগবে। ঠিক আছে, তো বি 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 মানে কি? বি মানে হচ্ছে D2 or D3 or D6 or D7। ঠিক আছে, তো চলো D2, প্রথমে কার থেকে ওয়ারিং টানবো আমরা? D2. D2 থেকে ওয়ারিং টানবো। ঠিক আছে, তো D2 থেকে আমরা ওয়ারিং টানি। D2, D2। ঠিক আছে, এরপরে কি D3, এরপরে কি D6, এরপরে D7, D6, D6, D7। বুঝা গেছে? তো D6 থেকে ওয়ারিং টানবো, D7 থেকে ওয়ারিং টানবো। বুঝা গেছে? ইজি কিন্তু একদম, একদম ইজি ইজি। তো এখানের মধ্যে আমরা কি করবো? আরেকটা অর গেট আনবো। ঠিক আছে, অর গেট আনবো। ঠিক আছে, চলো অর গেট আনবো। আসো অর গেট আনি। ঠিক আছে, বি হয়ে গেছে না? Yes. এখন আমাদের কি লাগবে? C. সি। সি কিভাবে করবো? সি এর জন্য আমাদের কাছে করতে করতে ওয়ারিং টানতে হবে। 1 থেকে টানতে হবে, 3 থেকে টানতে হবে, 5 থেকে টানতে হবে, 7 থেকে টানতে হবে। ঠিক আছে, Yes. তো চলো আমরা 1 থেকে ওয়ারিং টানি। 1 থেকে এখন পর্যন্ত ওয়ারিং টানা হয় নাই। 1 থেকে ওয়ারিং টানলাম। আমি একটা জিনিস বুঝি না, যখন আমি এরকম মোটা দিই তখন লেখা হয় হচ্ছে এরকম। ঠিক আছে, আর যখন আমি এটা রাখবো, এটা রেখে যখন আমি লাইন টানবো তখন লাইন হবে অনেক মোটা। মানে খুব হাস্যকর বিষয় না? তাহলে লাইনটা মোটা দিয়ে লেখাটা দিয়ে না তাই? বাদ দাও, অত চিন্তা করিও না, অসুস্থ হয়ে পড়বা। ঠিক আছে, ওকে। H. তো আমাদের D1 গেছে, এখন আনতে হবে D3 থেকে। ঠিক আছে, D3 থেকে, তাহলে D3 থেকে নিলাম, D3 থেকে ওয়ারিং নিলাম। আসো D3 থেকে ওয়ারিং নিলাম, D3 থেকে ওয়ারিং নিলাম, সাথে একটা ওয়ারিং ফ্রি পাইলাম।
ওই ওয়ারিংটা আমরা কি করে দিব, রিমুভ করে দিব, ঠিক আছে। ওয়ারিংটা রিমুভ করে তো D3, এরপরে কি D5 D6। তো D5 কোনটা, এটা হচ্ছে D5, আসো D5 থেকে একটা ওয়ারিং নিলাম। এরপরে কার থেকে ওয়ারিং নিব, D6 D7 থেকে ওয়ারিং নিব। তো D7 থেকে একটা ওয়ারিং নিলাম, চলো কেন D7 থেকে একটা ওয়ারিং নিলাম, বুঝা গেছে। এরপর এগুলো সবগুলোরে কি করব, অর গেটের মধ্যে দিয়ে পাস করবো, কিসের মধ্যে দিয়ে, অর গেটের মধ্যে দিয়ে পাস করবো। আসো অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিই, একটা অর গেট ড্র করি, অর গেটের মধ্যে দিয়ে পাস করে দিই। এরপর আমরা কি পেয়ে যাব, এরপর আমরা পেয়ে যাব আমাদের সি আউটপুট, বুঝা গেছে। এর মধ্যে দিয়ে আমাদের কি শেষ, ডিকোডার এনকোডার অংশটা সম্পূর্ণরূপে শেষ। বলো এগুলার যদি এরকম আসে, কি বলে এগুলাকে, সার্কিট আসে, পারা কি খুব কঠিন হবে, ইজি না অনেক। ডিকোডার এনকোডার ইজি, সবাই কিন্তু এই ডিজিটাল ডিভাইস অংশটাকে ভয় পায়, ডিকোডার এনকোডার শুনলেই ভয় লাগে সবার, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমি আমার মধ্যে চ্যাপ্টার 3 এর মধ্যে যদি কিছু অনেক কিছু থাকে যেটা একটু পড়তে হয়, সেটা হচ্ছে এবি গুলা। তোমাকে আর অঙ্কিতকে একটা শিট দিব, আমি একটা শিট দিব, দনোজন কন্ট্রিবিউট করে ওটার ফটোকপি বের করবা, একজন ফটোকপি রাখবা, একজন মেনটা রাখবা, ঠিক আছে। ওখানের মধ্যে তোমার টাইপ ওয়াইজ কোয়েশ্চেন থাকবে, এরপরে তোমার এবি গুলো থাকবে, দুটা জিনিস থাকবে। এরপরে ওই টাইপ ওয়াইজ কোয়েশ্চেন গুলোর অ্যান্সার থাকবে না, কিন্তু অ্যান্সার গুলো বের করার সুযোগ আমি করে দিব, কিছু পিডিএফ দিব, ওখানের মধ্যে তুমি অ্যান্সার গুলো পাই যাবে না। মানে হচ্ছে ধরো তোমার ওখানের মধ্যে কোয়েশ্চেন গুলো এরকম থাকবে, যেমন ধরো টাইপ 1 কি, টাইপ 1 হচ্ছে ধরো কনভার্সন, ঠিক আছে। কনভার্সনের ফার্স্ট কোয়েশ্চেনটা ধরো হচ্ছে সিলেট বোর্ড 23, ঠিক আছে। তোমাকে আমি টেস্ট পেপারের পিডিএফ দিয়ে দিব, তুমি টেস্ট পেপার পিডিএফ থেকে সিলেট বোর্ড 23 বের করতে পারবা না, বুঝা নাই বিষয়টা, ইজি আছে, ক্লিয়ার। তো তোমার ডেকোডার শেষ। যেমন ধরো টেস্ট পেপারের এই যে সলিড টেস্ট পেপার গুলোর পিডিএফ গুলো দিবে, ওগুলো হচ্ছে তোমার পিডিএফ আকারে রাখবে, এগুলো আবার প্রিন্ট করতে যায় না, মা বাবার টাকার প্রতি একটু মায়া দরদ রাখে, বুঝছো। মা পড়াইতেছে বলে সব টাকা জুড়ে ফেলবে এরকম কোনো কথা নেই। পারলে বন্ধুরা মিলে মিলে বইটাই কিনবা, কারণ অধিকাংশ বই পড়া হবে না। আমরা তো পাবলিক ইউনিভার্সিটিতে বলি, স্যার আমাদের বই কেনার টাকা নাই, আমার সেমিনার লাইব্রেরিতে বই বানান। ওরা সেমিনার লাইব্রেরিতে বই আনে, আমাদের স্টুডেন্ট 100 জন হবে না, কিন্তু আমাদের কাছে বই আছে ওখানে মধ্যে 300-400 টাকা এক একটা, অনেক ভয়ঙ্কর অবস্থা। এটা পাবলিক ইউনিভার্সিটির মজা আছে। যেমন ধরো প্রাইভেট ইউনিভার্সিটি তুমি যদি বলো যে প্রাইভেট ইউনিভার্সিটি তুমি লাইব্রেরিতে গিয়ে পড়বা, দেখো ড্যাফোডিলের মধ্যে আমার ফ্রেন্ড আছে, বুঝছো, হ্যাঁ, ওদের ব্যাচের মধ্যে সিএসসি তে পড়তেছে কতজন জানো, সিএসসি তে পড়তেছে 3000 জন। হ্যাঁ, আমাদের এনএসটিউ তে সিএসসি তে কয়জন পড়ে জানো, আচ্ছা যাও সিএসই, এটা সিএসই না আসলে আমাদের এখানে সিএসটি, কিন্তু লঘু আর কি, ঠিক আছে, সিএসই আইসিই, ঠিক আছে, আইসিই, এরপরে এসই, ঠিক আছে, এরপরে আইসিটি, সবগুলাই 300 সিএসি, সবগুলো 300 সিএসি। আমি চান্স পাইছিলাম এটাতে আর এটাতে, আমি যাই না কারণ আমার আইটি পছন্দ না, আমার ইচ্ছা হচ্ছে কেমিস্ট্রিতে রিসার্চ বেসডে যাওয়া, আমার খুব প্যাথেটিক চয়েস, বাট কি বলবো। তো দেখো আমাদের এখানের মধ্যে স্টুডেন্ট কতজন হবে, বড় জোর 45 জন, এখানে স্টুডেন্ট কতজন হবে, বড় জোর 45 জন, এখানে স্টুডেন্ট হচ্ছে 20 জন, এখানে স্টুডেন্ট হচ্ছে মেবি 25 জন, অ্যাড করে কতজন আসে, 45 45 90 90 45 135। তো আমাদের লাইব্রেরি সিএসসি রিলেটেড বুক, আমাদের লাইব্রেরিতে যে সিএসসি রিলেটেড বুক গুলো আছে, ওগুলো শুধুমাত্র 135 জন স্টুডেন্ট ইউজ করবে। আর ড্যাফোডিলের লাইব্রেরিতে যে সিএসসি রিলেটেড বই আছে, এগুলার দাবিদার হচ্ছে 3000 জন। তো তোমার মনে হয় তুমি লাইব্রেরি থেকে জীবনে বই পাবা, যে তুমি ড্যাফোডিলে পড়ো, জীবনে বই পাওয়ার সম্ভাবনা আছে। এবার বলি আমাদের পাবলিক ইউনিভার্সিটি আরেকটা মজাদার কাহিনী বলি। এই যে এরা আছে, এই যে স্টুডেন্ট গুলো আছে, এই স্টুডেন্ট গুলো হচ্ছে রাজশাহী, এই স্টুডেন্ট গুলা কি, এরা রাজা সবগুলা। এরা কি বলে, আমরা লাইব্রেরিতে গিয়ে বই পাই না, ডাহা মিশা কথা, ঠিক আছে, লাইব্রেরিতে গিয়ে বই পাই না, আমাদের ডিপার্টমেন্টে সেমিনার লাইব্রেরি বলবে, সিএসসি বলবে যে সবগুলো বই এই 3 জনে নিয়ে গেছে, আইসি বলবে সবগুলো বই এই 3 জনে নিয়েছে,
ও বলবে বাদ বাকি তিনজনে সব বই নিছে, ও বলবে বাদ বাকি তিনজনে সব বই নিছে। ওরা সবাই নিজ নিজ ডিপার্টমেন্টে সেমিনার লাইব্রেরি বানিয়ে রাখছে। সেমিনার লাইব্রেরি মানে এটা হচ্ছে নিজস্ব লাইব্রেরি, ডিপার্টমেন্টাল লাইব্রেরি। ওখানের মধ্যে ওদের প্রায় প্রতিজনের জন্যই এনাফ বই আছে। মানে তোমার কোন, আমি যে পড়তেছি, আমি এখন একটা বই কিনিনি। এখান থেকে নিয়ে তো কেন কেন কিনবো? আর কি টাকা বিক্রি করে নিয়ে। কেন কিনবো? ঠিক আছে, হুম, ঠিক আছে। তাহলে আমাদের এখন কি পড়া পড়া আছে? হাফ অ্যাডার, ফুল অ্যাডার। ঠিক আছে, হাফ অ্যাডার বলবো, ফুল অ্যাডার বলবো। চলো আসো। তাহলে বাইনারি অ্যাডারে আসে আগে। ঠিক আছে, বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডারটা কি দিয়ে তৈরি? বাইনারি অ্যাডারটা তৈরি তোমার হাফ অ্যাডার আর ফুল অ্যাডার দিয়ে। বাইনারি অ্যাডার কি দিয়ে তৈরি? হাফ অ্যাডার আর ফুল অ্যাডার দিয়ে। বলো বাইনারি অ্যাডার কি করবে? বাইনারি অ্যাডারের ফাংশনটা কি? বাইনারি অ্যাডারের কাজটা কি? বাইনারি অ্যাডারের কাজ হচ্ছে বাইনারি অ্যাডিশন। বাইনারি অ্যাডারের কাজ কি? বাইনারি অ্যাডিশন, বাইনারি অ্যাডিশন, বাইনারি অ্যাডিশন। তো বাইনারি অ্যাডিশন করার জন্য তার কাছে দুইটা যন্ত্র লাগে। দুইটা যন্ত্র লাগে। একটারে বলা হয় কি? হাফ অ্যাডার, আরেকটাকে বলা হয় কি? ফুল অ্যাডার। একটাকে বলা হয় হাফ অ্যাডার, আরেকটাকে বলা হয় ফুল অ্যাডার। একটাকে বলা হয় হাফ অ্যাডার, আরেকটাকে বলা হয় কি? ফুল অ্যাডার। এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডার মিলে কি তৈরি হয়? আমাদের বাইনারি অ্যাডার তৈরি হয়। এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডার মিলে কি তৈরি হয়? বাইনারি অ্যাডারটা তৈরি হয় আমাদের। বাইনারি অ্যাডারটা তৈরি হয়। তার মানে আমাকে যদি বাইনারি অ্যাডার ড্র করতে বলে, আমার কাছে কি ড্র করতে হবে? হাফ অ্যাডার আর ফুল অ্যাডারকে আমার কাছে ড্র করতে হবে। ঠিক আছে, অথবা হাফ অ্যাডার ফুল অ্যাডারের কাহিনী আমার কাছে আনতে হবে। ঠিক আছে, আমরা কাহিনী করি। তো আমাদের এখানের মধ্যে একটা অ্যাডিশন শো করি তোমাকে। ঠিক আছে, চল একটা অ্যাডিশন দেখি। 1 1 1 1 1 ডাবল 0 1। ঠিক আছে, আসো। তাহলে আমার এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো। আমার এখানের মধ্যে প্রথমে এই দুইটাকে আমরা অ্যাড করব, ঠিক না? 1 1 এই দুইটাকে আমরা অ্যাড করব। ঠিক আছে, এই দুইটাকে অ্যাড করলে কি পাওয়া যাবে বলো তো দেখি? এদিকে 0 ওদিকে 1। ঠিক আছে, এরপরে দেখো আমরা কাকে কাকে অ্যাড করতেছি। এরপরে আমরা এদেরকে একটু এই তিনটাকে অ্যাড করতেছি। ঠিক আছে, কজনকে অ্যাড করতেছি? তিনজনকে অ্যাড করতেছি। তিনজনকে অ্যাড করতেছি। তিনজনকে অ্যাড করার পর কি পাচ্ছি? 0 1। এরপরে আমরা কয়জনকে অ্যাড করব? তিনজনকে অ্যাড করব। ঠিক আছে, এরপরে আমরা কি পাচ্ছি? 0 1। এই ক্ষেত্রে আমরা কয়জনকে অ্যাড করতেছি? তিনজনকে অ্যাড করতেছি। ঠিক আছে, আর আমরা কি পাইতেছি? 1 1। এই 1টা কি হচ্ছে? এই 1টা উপর থেকে পড়ে নিচে নেমে যাচ্ছে। ক্লিয়ার? এতটুকুকে বোঝার কোনো সমস্যা আছে? না। তোমার এখানে একটা জিনিস খেয়াল করো। তোমার এখানে শুধুমাত্র এই প্রথম ধাপের মধ্যে তুমি কি করছো? দুইজনকে অ্যাড করছো। এর পরের প্রতিটা ধাপে তুমি কি করছো? তিনজনকে অ্যাড করছো। ঠিক আছে, প্রতিটা ধাপে কয়জনকে অ্যাড করছো? তিনজনকে অ্যাড করছো। প্রতিটা ধাপে তুমি তিনজনকে অ্যাড করছো। ক্লিয়ার? তো এই যে তুমি দুইজনকে অ্যাড করছো, এটা তুমি করছো হচ্ছে হাফ অ্যাডার দিয়ে। এটা তুমি করছো কি দিয়ে? হাফ অ্যাডার দিয়ে। আর এই যে তিনজন তিনজন করে তিনজন তিনজন করে অ্যাড করছো, এটাকে তুমি করছো কি দিয়ে? ফুল অ্যাডার দিয়ে। বুঝে গেছে? এখন এখানের মধ্যে তিনজনকে কয়বার করে অ্যাড করছো? তিনবার। মানে এখানে একবার তিনজনকে অ্যাড করছো, এখানে একবার তিনজনকে অ্যাড করছো, এখানে একবার তিনজনকে অ্যাড করছো। তাহলে ফুল অ্যাডার কয়টা লাগবে? তিনটা। বুঝা গেছে? এখান থেকে একটা প্রশ্ন করি তোমাকে, বলো দেখি হাফ অ্যাডারের ইনপুট কয়টা, ফুল অ্যাডারের ইনপুট কয়টা? হাফ অ্যাডারের ইনপুট কয়টা? ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটিরহাট, হাটাজারি। হাটাজারি, হাটাজারি চট্টগ্রাম ইউনিভার্সিটির ওদিকে। কাটির, হ্যাঁ মাদ্রাসার এখানে নাকি? না না না, আমার কাটিরহাট প্রায় হাটাজারি থেকে দূরে আছে। মানে হাটাজারি থানার আন্ডারে, কিন্তু হাটাজারি থেকে দূরে। বলা যায় হাটাজারি থানার একদম শেষ প্রান্ত। হ্যাঁ, আমাদের পরে হচ্ছে নাজিরহাট, মানে ফটিকছড়ি থানা আমাদের পর থেকে শুরু হয়। হ্যাঁ। আমি নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি, কেমিস্ট্রি নিয়ে পড়তেছি।
একটু দেখবে নাকি? অবশ্যই অবশ্যই। আমি একটু ছোট ছোট চাচা, হুম, হয়তো কোনো সময় তো দেখা হয় না, আমার এখানে এই টাইমে আসা হয় না, আজকে আসা হয়েছে আচ্ছা। সেদিন। ঠিক আছে, হাফ অ্যাডার, ঠিক আছে। হাফ অ্যাডারের মধ্যে তোমার ইনপুট কয়টা? কেন? কারণ এই দুইটা বিটকে অ্যাড করতেছে। কয়টা বিটকে অ্যাড করতেছে? দুইটা বিট কেটে বিট কয়টা? বিট মানে কি? 1 আর 0। 1 হচ্ছে একটা বিট, 0 হচ্ছে আরেকটা বিট, ঠিক আছে। তাহলে হাফ অ্যাডারকে তুমি এখানে ড্র করো, তুমি হাফ অ্যাডারকে ড্র করো, তুমি এখানে হাফ অ্যাডারকে ড্র করো। আসো, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট কয়টা? হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুইটা। হাফ অ্যাডারের ইনপুট হচ্ছে দুইটা। ইনপুট গুলো তুমি এরকম উপরে দিবা, ইনপুট গুলো তুমি এরকম উপরে দিবা, ঠিক আছে। ক্লিয়ার? এ একটা ইনপুট, এ আরেকটা ইনপুট, ঠিক আছে। বুঝা গেছে? ইনপুট গুলো তুমি উপরে দিবা, এরপর এখানের মধ্যে কি হবে? অ্যাডিশনটা হবে। একটা ইনপুট এটা আর একটা ইনপুট এটা, মানে ইনপুট ভেতর দিকে ঢুকতেছে হাফ অ্যাডারের, ঠিক আছে। এরপর আউটপুট কয়টা? আউটপুটও দুইটা। এবার বলি আউটপুট দুইটা কি কি? এই দুইটাকে অ্যাড করার পরে একজনকে তুমি নিচে বসাইছো আর একজনকে উপরে বসাইছো। এই যে নিচে যাকে বসাইছো সে হচ্ছে একটা আউটপুট, ঠিক আছে। আরেকটা আউটপুট কি? আরেকটা আউটপুট হচ্ছে যেটাকে তুমি উপরে বসাইছো, ওই আউটপুটটার নাম কি? ওই আউটপুটটার নাম হচ্ছে ক্যারি আউটপুট। ওই আউটপুটের নাম কি? ক্যারিয়ার ওই আউটপুটের নাম হচ্ছে ক্যারি আউটপুট। ওই আউটপুটের নাম হচ্ছে ক্যারি আউটপুট। ওই আউটপুটের নাম হচ্ছে ক্যারি আউটপুট। বুঝা গেছে? ভেরি গুড। আসো, এখন আমরা কি করব? ফুল অ্যাডার ড্র করব। কি ড্র করব? ফুল অ্যাডার ড্র করব। এখন ফুল অ্যাডার ড্র করার সময় আমি বলতে গেলে শুধুমাত্র এখানে একটা জিনিসই চেঞ্জ করব, সেটা হচ্ছে এইচ এর জায়গায় আমি এফ আনবো। And তোমার মাথা ঘুরে যাবে যে তাহলে এটাকে ফুল অ্যাডার আলাদা করে বলার কি আছে, ঠিক আছে। দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার হাফ অ্যাডারের ইনপুট কয়টা ছিল? একটা, দুইটা। হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুটটা ছিল এটা কিন্তু ফুল অ্যাডারের একটা ইনপুট। ও তাহলে ফুল অ্যাডারের ইনপুট কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। বুঝা গেছে? ভেরি গুড। ক্লিয়ার? আসো, তাহলে আমাদের এখানের মধ্যে ফুল অ্যাডার কাকে কাকে অ্যাড করতেছে? A1 কে অ্যাড করতেছে, ঠিক আছে। এরপরে ফুল অ্যাডার কাকে অ্যাড করতেছে? A0 কে অ্যাড করতে, সরি A1 টাকে অ্যাড করতেছে, ঠিক আছে। তোমার কসু দেখো, দেখো, আমি আমি বলতেছি তুমি হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ, মনোযোগ কোথায় তোমার? স্যার ওয়ান এই যে ওয়ানটা আছে, ওয়ানটা তো ও পাঠাই দিছে না, তাহলে ধরা যাবে তাহলে ওকে ওকে ও তো ঢুকে গেছে, এই ইনপুটটা তো আমার দেয়া হয়ে গেছে। বুঝছো বিষয়টা? যখন তুমি আউটপুটটা দিছো তখনই তুমি এই ওয়ানটাকে ইনপুট আকারেও দিয়ে ফেলছো। তাহলে তুমি কাকে দিবা এখন? এই ওয়ান কে দিবা, এই জিরো কে দিবা, ঠিক আছে। ইচ্ছা করে ভুলটা করছি, তোমার মনোযোগ দেখা যাচ্ছে, তোমার তুমি মনোযোগী না। তাহলে নিচে নামতেছে কে? জিরো। আর উপরে কাকে পাঠাচ্ছে? ওয়ান কে পাঠাচ্ছে। ক্লিয়ার? বুঝা গেছে বিষয়টা? তাহলে তুমি কি করবা? এই ফুল অ্যাডারটাকে আবার ড্র করবা। আসো, আবার ড্র করো, ঠিক আছে। এখানে দেখো, তোমার এই ওয়ানটা আগের জন্য ক্যারি হিসেবে পাঠাইতে দিছে, ঠিক আছে, কিন্তু এটা এখানের মধ্যে ইনপুট আকারেও ঢুকে গেছে, এটাকে আলাদা করে দেখানোর কোনো দরকার নাই। তাহলে তুমি এখানে আসো, তোমার এখানে এই ওয়ানটাকে দেখাইতে হবে, এই জিরোটাকে দেখাইতে হবে। তুমি এই ওয়ানটাকে দেখাইলে, এই জিরোটাকে দেখাইলা, নিচে নামতেছে জিরো, উপরে চলে যাচ্ছে ওয়ান। নিচে নামতেছে কি? জিরো, উপরে চলে যাচ্ছে ওয়ান, ঠিক আছে। দিয়ে দিলাম এতটুকু। এরপরে কি? আমরা আবার এটাকে রিপিট করব। হ্যাঁ, আসো। এই ক্ষেত্রে কি হয় দেখো, এখানে এটা আমাদের লাস্ট কেসটা, ঠিক আছে। আমি এখানে একটু উপরে নিচে হয়েছে, তুমি এটা মানে একদম সমান 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 রাখবে। বুঝা গেছে বিষয়টা? এমন মনে করে না উপরে নিচে রাখার কোনো একটা ট্রেন্ড আছে না। তো দেখো, উপরে এই ওয়ানটা দিয়ে দিছি, এই ওয়ানটা দেওয়া আছে, এই জিরোটা, সরি এখানের মধ্যে ওয়ান ওয়ান হবে, মানে মানে জিরোটা যায় কি বসাবো? ওয়ান বসাবো, ঠিক আছে। ভেরি গুড। আসো, বসালাম। তো এরপরে তোমার নিচে কি আসতেছে? ওয়ান আসতেছে না? তাহলে তুমি নিচে ওয়ান বসাবা, জিরো বসাবা না। বুঝা গেছে? এরপর ক্যারি আকারে কি যাচ্ছে? ওয়ান যাচ্ছে। ক্যারিটা কি? এই ক্যারিটা কি উপরে গিয়ে থেমে গেছে নাকি নিচে পড়ে গেছে? নিচে পড়ে গেছে। তো নিচে যেহেতু পড়ে গেছে, তোমাকে সেটা কি করতে হবে? নিচে ফেলে দিতে হবে, ঠিক আছে। যা। Yes. ইজি না? Yes. তাহলে এটা কি ড্র করছো? Then storage. বাইনারি অ্যাডার ড্র করছো। কি ড্র করছো? Binary. বাইনারি অ্যাডার ড্র করছো। কি ড্র করছো?
বাইনারি অ্যাডার ড্র করছো, বুঝা গেছে? বাইনারি অ্যাডারের মধ্যে কি ড্র করছো? হাফ অ্যাডার আর ফুল অ্যাডারকে ড্র করছো, বুঝা গেছে? এইসব জিনিস যাতে ভুল না হয়, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তোমার বাইনারি অ্যাডার ড্র করতে হবে, তোমার মাথার মধ্যে ঢুকবে যে হাই রে আমি তো ফুল অ্যাডার ড্র করা শিখছি, হাফ অ্যাডার ড্র করা শিখছি, বাইনারি অ্যাডার তো আমি ড্র করা শিখি নাই। এটা আমি তোমাকে একটা বাস্তব ঘটনা বলতেছি, ঠিক আছে? আমার এক স্টুডেন্ট এটা করছে, আমাকে বলছে স্যার ফুল বাইনারি অ্যাডার ড্র করতে বলছে, আমরা তোমাকে বাইনারি অ্যাডার ড্র করা শিখার নাই, আমরা তোমাকে হাফ অ্যাডার ফুল অ্যাডার ড্র করা শিখেছি। তাহলে এটা কি? বাইনারি বাইনারি অ্যাডারের মধ্যে কি আছে? অ্যাডার। হাফ আর ফুল অ্যাডার, বুঝে গেছে? ইয়েস। খুব ইজি না? ভেরি গুড। তাহলে আমরা এখন হাফ অ্যাডারের কি শিখবো? হাফ অ্যাডারের ট্রুথ টেবিল এসব জিনিস শিখবো, ঠিক আছে? হাফ অ্যাডার ট্রুথ টেবিল এসব জিনিস শিখবো। আসো আমরা একটু পড়ি। আমাদের এখানে হাফ অ্যাডারের ইনপুট কয়টা, আউটপুট কয়টা বলো? পুরো দুইটা, আউটপুট দুইটা। ইনপুটও দুইটা, আউটপুটও দুইটা, ঠিক আছে? পড়তেছি হচ্ছে কি আমরা হাফ অ্যাডার, ঠিক আছে? ইনপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? দুইটা, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে জেনারেল রিপ্রেজেন্টেশনটা এরকম না, জেনারেল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কিছুটা এরকম, দেখো এদিক দিয়ে একটা ইনপুট, এদিক দিয়ে আরেকটা ইনপুট, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট এ, এটা হচ্ছে ইনপুট বি, আর এটা হচ্ছে আউটপুট। একটাকে বলি হচ্ছে সাম, আর একটাকে কি বলি? ক্যারি। সাম কোনটা? এই যে যেটা নিচে বসে এটা সাম, এই যে উপরে চলে যায় এটা কি? ক্যারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের হাফ অ্যাডার, এটা হচ্ছে হাফ অ্যাডারের জেনারেল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? বলো হাফ অ্যাডারে কি করে? দুইটা বিটকে অ্যাড করে। হাফ অ্যাডারে কি করে? দুইটা বিটকে অ্যাড করে। তাহলে হাফ অ্যাডারের ইনপুট কয়টা? দুইটা। এখন হাফ অ্যাডারে কি ড্র করবো আমরা? ট্রুথ টেবিল ড্র করবো, ঠিক আছে? তো ট্রুথ টেবিল আমরা ড্র করি, চলো। তখন এটা এরকম ফ্লিপ হয়ে যায়, কি শান্তি লাগে। আসো, ঠিক আছে? এখন তোমার এখানের মধ্যে রোটা অত হিসাবে এখন আর বুঝাবো না, এখন টুসটাস করে ফেলার সময়, ছেলে বড় হয়ে গেছে এখন, ঠিক আছে? ইনপুট দুইটা, আউটপুট দুইটা, ঠিক আছে? ইনপুট দুইটা, আউটপুট দুইটা। তোমার উপরের মধ্যে কি দিতে হবে? হেডিং দিতে হবে, ঠিক আছে? একটা হেডিং এর মধ্যে তুমি বাম দিকে লিখবা ইনপুট, আরেকটা হেডিং এ তুমি ডান দিকে লিখবা আউটপুট। এরপরে তুমি ইনপুট যেগুলো ওগুলা বসাবা, আউটপুট যেগুলো ওগুলা বসাবা, ঠিক আছে? এরপরে তোমার এখানের মধ্যে 4টা ইনসিডেন্ট তুমি ড্র করবা, তার মানে বাদ বাকি যেটা আছে ওটাকে তুমি 4 ভাগে ভাগ করবা, ঠিক আছে? এরপরে আসো, তোমার এখানের মধ্যে দুইটা ইনপুট তাই বলে দুইটা কলাম লাগবে, এখানে দুইটা আউটপুট তাই বলে দুইটা কলাম লাগবে। আসো, এটাগুলো হচ্ছে কি তোমার ইনপুট, আসো আউটপুট, ঠিক আছে? ইনপুট গুলো কি কি? এ বি। আউটপুট গুলো কি কি? এস সি, ঠিক আছে? আসো ইনপুট গুলো আমরা বসাই, কিভাবে বসাই? 0 1 0 1 ডাবল 0 ডাবল 1, ঠিক আছে? এখন বলো আমরা এখানের মধ্যে ইনপুট গুলোরে কি করে হাফ অ্যাডারে? বলো ইনপুট গুলো কি করে? অ্যাড করে। ইনপুট গুলো কি করে? অ্যাড করে। বলো 1 আর 1 কে অ্যাড করলে কি হয়? 1 আর 1 কে অ্যাড করলে 0 আর 0 কে অ্যাড করলে কি হয়? 0 হয়। 0 আর 0 কে অ্যাড করলে 0 আর 0 কে অ্যাড করলে 0 হয়, ঠিক আছে? তো 0 আর 0 কে অ্যাড করলে আমাদের সাম কত হচ্ছে? নিচেরটাকে বলি হচ্ছে সাম, সাম কত? 0। ক্যারি কত? 0। বুঝে গেছে? 0 আর 1 কে অ্যাড করলে কি হয়? 0 আর 1 কে অ্যাড করলে হয় হচ্ছে 1, ক্যারি হচ্ছে 0। 1 ক্যারি হচ্ছে 0। 1 আর 0 কে অ্যাড করলে কি হয়? 1 আর 0 কে অ্যাড করলে তোমার সাম হয় 1, ক্যারি হয় 0, ঠিক আছে? সাম হয় 1, ক্যারি হয় 0। 1 আর 1 কে অ্যাড করলে কি হয়? 1 আর 1 কে অ্যাড করলে 1 আর 1 কে অ্যাড করলে 1 আর 1 কে অ্যাড করলে তোমার সাম হয় 0, ক্যারি হয় 1। সাম হয় 0, ক্যারি হয় 1। বুঝে গেছে? এটা শর্টকাটটা কি? এটা শর্টকাট হচ্ছে তুমি 0 আর 0 কে অ্যাড করলে কি পাও? 0 পাও তো, দোনোটা 0 বসে দাও। 0 আর 1 কে অ্যাড করলে কি পাও? 0 1 পাও তো, মানে 1 পাও আর কি, কি পাও? 1 পাও। তো তুমি 1 কে 2 বিটে যদি লিখো এটা 0 আর 0 1 লিখবা না? 1 আর 0 কে অ্যাড করলে কি পাও? 1 পাও তো, তো 1 কে যদি 2 বিটে লিখো এটাকে 0 1 লিখবা না? 1 1 কে অ্যাড করলে কি পাও? 10 পাও না? তো 10 টাকে এখানে বসাই দাও। বুঝা গেছে? আর পরীক্ষার হলে কি এগুলো করে করে করবা নাকি এরকম ঠাস 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 বসাই দিবা?
ঠিক আছে, এটা করার সময় মাথা রাখবা যে ক্যারি বাম দিকে, সাম ডান দিকে, ঠিক আছে, নাহলে বিপদ ঘটবে, শেষ। ঠিক আছে। আসো, তো তোমার এখানের মধ্যে কি বের করতে হবে এখন? ট্রুথ টেবিল থেকে আমরা কি বের করি? ট্রুথ টেবিল থেকে আমরা ইকুয়েশন বের করি, ট্রুথ টেবিল থেকে আমরা ইকুয়েশন বের করি। এখন ইকুয়েশন কার বের হয়? আউটপুটের ইকুয়েশন বের হয়, ঠিক আছে। আমার এখানে আউটপুট হচ্ছে কি এটা, ঠিক আছে। এটা দেখে বোঝা যাচ্ছে, তাও তোমার সামনে একটু নাটক করে করে পড়াইতে হবে। তো দেখো, আউটপুটের ইকুয়েশন বাইর করার জন্য আমাদের কাছে প্রথমে দেখতে হবে কোন কোন ইনসিডেন্ট আউটপুটটা 1, যে যে ইনসিডেন্ট আউটপুটটা 1 সেই ইনসিডেন্টের মধ্যে ইনপুট গুলা কি ছিল এটা দেখতে হবে। যে ইনপুটটা 1 হবে সেটা সরাসরি বসাবো, যে ইনপুটটা 0 হবে এটা উল্টা করে বসাবো, ঠিক আছে। এই ইনসিডেন্টের মধ্যে আউটপুট এস কি 1 না, এখানের মধ্যে বি হচ্ছে 1, এ হচ্ছে 0, তার মানে এ কে উল্টা করে বসাবো, বি কে সরাসরি বসাবো। এরপর আসো, এই ইনসিডেন্টে এস হচ্ছে 1, এখানের মধ্যে এ হবে 1, বি হবে কি 0, তার মানে কি এ কে আমরা কি করব সরাসরি বসাবো, বি কে আমরা উল্টা করে বসাবো। তো এটা কি দুইটা ইনসিডেন্টের কাহিনী না, দুইটা ইনসিডেন্টের কাহিনীর মাঝখানে কি করব, অর করব। ক্লিয়ার? বলে এই জিনিসটাতে কি, এটাকে আমরা বলি এ এক্সঅর বি, এটা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে এ এক্সঅর বি, এটাকে আমরা বলি হচ্ছে এ এক্সঅর বি। ক্লিয়ার এতটুকু? এবার আসো সি তে আসো। সি এর ইকুয়েশন বের করো। কিভাবে বের করবো দেখবো, সি কোথায় 1, সি যেখানে 1 ওখানের মধ্যে কি করব, যে ইনপুট গুলো 1 1 আছে ওগুলোকে সরাসরি বসাবো, আর যে ইনপুট গুলো 0 আছে ওগুলোকে উল্টা করে বসাবো। তাহলে আমরা এখানের মধ্যে সামের ইকুয়েশন পাই গেছি, ক্যারির ইকুয়েশন পাই গেছি। বলো সাম আর ক্যারির ইকুয়েশন থেকে আমরা কি বের করি? সার্কিট, এক্স্যাক্টলি। তাহলে আমরা এখন কিসের সার্কিট তৈরি করতেছি? মানে কি আউটপুটের কার? হাফ অ্যাডারের, হাফ অ্যাডারের সার্কিট, হাফ অ্যাডারের সার্কিট, ঠিক আছে। তাহলে ইনপুট গুলো কি কি? এ, আরেকটা ইনপুট কি বি। বি। বুঝা গেছে? আসো, দেখো তোমার এখানে কি প্রথমে এ নট বি আর এ বি নট, ঠিক আছে। তার মানে তোমার কাছে এখানে এ কেও নট গেট দিয়ে পাস করাইতে হবে, বি কেও নট গেট দিয়ে পার করাইতে হবে। তো প্রথমে দেখো, প্রথমে তুমি এ কে নট গেট দিয়ে পার করাবা, এরপরে বি এর সাথে কি করে দিবা, অ্যান্ড করে দিবা, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, আবার এ থেকে ওয়ারিং নিবা, বি কে নট গেট দিয়ে পাস করে অ্যান্ড করে দিবা, দুইটা যা আসবে ওগুলাকে অর করে দিবা। তো পারবা তো? আমার কষ্ট করতে ইচ্ছা করতেছে না, তাই বলে শুধু আমি এটা করবো, ঠিক আছে। তুমি বি থেকে একটা ওয়ারিং টানছো, ওকে। তুমি এ থেকে একটা ওয়ারিং টানছো, এরপরে বি থেকে একটা ওয়ারিং টানছো, ঠিক আছে। এ থেকে ওয়ারিং টানা শেষ, বি থেকে ওয়ারিং টানা শেষ। এখন কি করবা, এক্সঅর গেট বসাবা। কি করবা, এক্সঅর গেট বসাবা, ঠিক আছে। এক্সঅর গেট বসাবা। আসো, এক্সঅর গেট বসাই আমরা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে কি আসছে, এখানের মধ্যে তোমার আসছে হচ্ছে s is equals to a XOR b। তাহলে তুমি একটা আউটপুট পাই গেছো, একটা আউটপুট পাই গেলে হাফ অ্যাডার হবে নাকি আরেকটা আউটপুটও লাগবে? আরেকটা আউটপুটও লাগবে। এই আরেকটা আউটপুটটা কি, এই আরেকটা আউটপুটটা হচ্ছে a and b, a and b, a and b, a and b, a and b হচ্ছে আরেকটা আউটপুট, a and b হচ্ছে আরেকটা আউটপুট। তাহলে তোমার এখানে কি লাগতেছে এখন, and গেট লাগতেছে, and গেট লাগতেছে। তাহলে আমরা একটা and গেট ড্র করে ফেলি এখানে, ঠিক আছে। একটা and গেট আমরা এখানে ড্র করে ফেলবো। তো এটা কি, এটা হচ্ছে ক্যারি ইজ ইকুয়ালস টু a and b। বুঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে? কি পাইছো তুমি এখানে, হাফ অ্যাডারের সার্কিট পাইছো, খুব ইজি, ঠিক না? এখন তোমাকে আমি কোন সার্কিটটা দেখাইছি যেখানের মধ্যে আমি এক্সঅর গেট আর অ্যান্ড গেট ইউজ করছি। এক্সঅর গেট ছাড়াও এই সার্কিটটা ড্র করা যায়, কিভাবে ড্র করা যায় বলে দিচ্ছি। ওটা হচ্ছে বেসিক গেট ব্যবহার করে, ঠিক আছে। তোমার এরকম আসতে পারে, ড্র দা সার্কিট অফ হাফ অ্যাডার ইউজিং বেসিক গেট, পারবা না এটা করতে? ওখানে জাস্ট এক্সঅর গেটের যায় কাহিনীটা কি করবা, এখানের মধ্যে তুমি নট গেট দিয়ে পাস করাবো। এক্স্যাক্টলি, এরপরে বি এর সাথে এন্ড করবা, এরপরে তুমি বি কে নট গেট দিয়ে পাস করে এ এর সাথে এন্ড করবা। এখন তুমি দুইটা এন্ড গেট থেকে যে আউটপুট গুলো পাইছো ওগুলাকে অর করে দিবা, ইজি ব্যাপার। বুঝা গেছে? ফুল অ্যাডার, ফুল অ্যাডার পড়াবো আজকে?
হাসিমি লাগতেছে। কোডার শেষ, ডিকোডার শেষ, হাফ হেডার শেষ, হেডার শেষ হলে তো সব চ্যাপ্টারই শেষ। তোমার এখানে পড়া কি তাড়াতাড়ি পার হয়? এটা কি আমি কোনো কিছু ভুলে যাই পরে? আসো ফুল হেডার। ফুল হেডারের ইনপুট কয়টা থাকে? এটা আউটপুট কয়টা থাকে? দুইটা। তাহলে ফুল হেডার আমরা ড্র করি। এই ভিডিওগুলো যে টেস্টের পরে তোমাদের কি পরিমাণ কাজে দিবে, তখন তুমি কিছু বলতে পারো। তখন একটা জিনিস খারাপ হবে তোমাদের সাথে, সেটা হচ্ছে তুমি তোমাদের স্যারকে কিছুই বলতে পারো না যে স্যার এটা বুঝাই দেন, ওইটা বুঝাই দেন। কথা একটাই হবে, বলা দেখি কি বলবো, যাও ভিডিও দেখো। হ্যাঁ ভালো হবে কিন্তু আবার যথেষ্ট খারাপ হবে। কারণ আমি তোমাকে বলি, আসলে ওই সময় না তোমার যথেষ্ট পড়া বাকি থাকবে, এটা তুমি বিশ্বাস করো কি জানি না, যথেষ্ট পড়া বাকি আমি কি থাকবে। মানে বেশি পড়বো না? কি? ধরেন যে বাংলায় আছে কয়টা চ্যাপ্টার, প্রায় তো 30 প্রায় অনেকগুলো আছে। হ্যাঁ। তো আমি 30 গুলো পড়বো না, আমি বেছে বেছে পড়বো নাকি কেন? লাগলে আমার মানে এতগুলো পড়বো কি হবে, আসবে তো না। সিকিউ আসবে কয়টা, মাত্র 60টা আসবে। 60টার জন্য আমি 60টা। বাহ, না আইডিয়াটা কি তুমি? খুবই বাজে। কি বলে পড়া বাদ দিবে? পড়া বাদ দিবা না, যতটুকু পারবা শেষ করবা, ঠিক আছে? আমার বিষয়টা হচ্ছে আমি যা পড়াবো সুন্দর করে পড়াবো, এমন ভাবে পড়াবো যাতে তোমার মাথায় সবকিছু ঢুকে। তোমার মাথায় এখন বলে এই চ্যাপ্টারটা খুব ক্লিয়ারলি মাথায় আসে না, এটা কিন্তু তোমার এখন যদি আহ মানে শেষের দিকে গিয়ে দেখা যায় যে তুমি এগুলো ভুলে গেছো, তুমি আমার কাছে আসছো, তাহলে দেখা যাবে ওই সময় যে চ্যাপ্টার গুলো আমার পড়ানোর কথাগুলো আমি তাড়াহুড়া করে পড়াবো, আর ওগুলো তোমার মাথায় কিছু ঢুকবে না। তো এটা হচ্ছে তোমার ফুল অ্যাডার। এখানে মধ্যে কয়টা ইনপুট? তিনটা ইনপুট। একটা হচ্ছে এ বি সি ইনপুট, আর একটা হচ্ছে সাম আউটপুট, ক্যারি আউটপুট। তাহলে এখানে সি সি দুইটা আছে, বুঝা গেছে? আচ্ছা। তো এখানের মধ্যে কিন্তু ক্যাচাল আছে। তাহলে তোমার এখানের মধ্যে আসলে হবে এটা কি? তোমার এখানের মধ্যে এখন হবে হচ্ছে ট্রুথ টেবিল। কি ড্র করবো? ট্রুথ টেবিল। ইনপুট কয়টা? এটা আউটপুট কয়টা? দুইটা। দুইটা। তো ট্রুথ টেবিল ড্র করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ট্রুথ টেবিল ড্র করা শুরু করি। এই ট্রুথ টেবিলটা আচ্ছা এত বড় লাগবে না আশা করি। এ ঘুরে না কেন? একটু উপরে সিকিউ দেখ। আসছে এরকম করতে হবে এটা। ঠিক আছে, আসো। একটু যা সমস্যা হয়েছে ওটা আমার গাইড করে মিলাই দিই। হি হি হি। আসো, তোমার এখানের মধ্যে ইনপুট আউটপুট। ইনপুট কয়টা? তিনটা। আউটপুট কয়টা? দুইটা, ঠিক আছে? তো এই অনুযায়ী আমরা এটাকে ভাগ করব। এই অনুযায়ী আমরা এটাকে ভাগ করব। আসো, ঠিক আছে? তো তোমার এখানের মধ্যে ইনপুট আউটপুটের হেডিং দিবা, ঠিক আছে? ইনপুট আউটপুটের হেডিং দিবা, ঠিক আছে? এরপরে ইনপুট আউটপুট গুলাকে লিখবা যে এ বি সি ইনপুট, এস আউটপুট, সি আউটপুট। তাহলে তোমার এখানের মধ্যে কয়টা, তাহলে তোমার এখানের মধ্যে কয়টা কলাম লাগতেছে? তোমার এখানে তিনটা কলাম লাগতেছে, এই জায়গায় আসে দুইটা কলাম লাগতেছে। তো তিনটা কলাম কিভাবে ড্র করবো? প্রথম কলামটা ড্র করবে এমন ভাবে যাতে বাদ বাকি জায়গায় ঠিক ওই সাইজের দুইটা কলাম আসতে পারে, ঠিক আছে? এরপর তুমি এখানে কি করবা? সরাসরি মাঝখান বরাবর ড্র করে ফেলবা, ঠিক আছে? এখন তোমার এখানের মধ্যে ইনপুট যেহেতু তিনটা, তোমার এখানে ইনসিডেন্ট কয়টা হবে? 8টা হবে। যেহেতু ইনসিডেন্ট তোমার এই অংশটাতে করবা, তাই বলে তুমি এই অংশটাকে কি করবা? 8টা হয়ে ভাগ করবা। আমিও দিন এরকম করে লিখতে গিয়ে একটা জিনিস ভুল লিখছি, তো আমি এরকম করতেছি কথা বলতে হচ্ছে। এরপর মাথায় আসছে হাই রে,
মানে এটা দিলে তো সাধারণত হচ্ছে যে ইরেজ হয়ে যায়। তো ইনপুট কোনগুলা কোনগুলা? এ বি সি ইনপুট, এস আউটপুট, ক্যারি আউটপুট। সবসময় মাথায় রাখবা যে ক্যারিকে তুমি এদিক বসাবা, এস কে তুমি এদিক বসাবা, ঠিক আছে? এখন তোমার আমি এগুলা বসাই দিই 0 1 0 1 0 1 0 1 ডাবল 0 ডাবল 1 ডাবল 0 ডাবল 1 কোয়াড্রিপল 0 কোয়াড্রিপল 1। বুঝা গেছে? খুব সহজ না? এখন তোমার এখানে কি করতে হবে? তিনটা ইনপুটকে অ্যাড করতে হবে, ঠিক আছে? তুমি যদি 0 0 0 কে অ্যাড করো তোমার ক্যারিও 0 সামও 0। তুমি যদি 0 0 1 কে অ্যাড করো তাহলে সাম হবে 1 ক্যারি হবে 0, ঠিক আছে? তুমি যদি 0 1 0 কে অ্যাড করো তাহলে তোমার 1 আসে, বাদ বাকিটা 0 বসাবা। তোমার এখানের মধ্যে 1 1 অ্যাড করলে কত আসে? 10 আসে, তাহলে 1 0। তোমার এখানের মধ্যে 1 0 0 কে অ্যাড করলে কি আসে? 0 1। তোমার এখানের মধ্যে 1 0 1 কে অ্যাড করলে কি আসে? 10 আসে। তোমার এখানে 1 1 কে অ্যাড করলে কি আসে? 10 আসে। তোমার এখানে 1 1 কে অ্যাড করলে কি আসে? 1 1 আসে। বুঝা গেছে? ইজি না? কারণ এখানের মধ্যে কি করতে হবে? এখানের মধ্যে সাম আর ক্যারির কি বের করতে হবে? ইকুয়েশন বের করতে হবে, আউটপুট গুলোর ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে? আসা আউটপুট গুলোর ইকুয়েশন বের করি। ইকুয়েশন কিভাবে বের করে? প্রথমে দেখতে হবে কোথায় কোথায় আউটপুটটা 1 আছে। যেখানে যেখানে আউটপুটটা 1 আছে সেখানে 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 তোমার কাছে কি দেখতে হবে? কোন কোন ইনপুট গুলো 1 আছে আর কোন কোন ইনপুট গুলো 0 আছে। যেগুলো 1 আছে ওগুলো সরাসরি বসাবো, যেগুলো 0 আছে ওগুলোকে উল্টা করে বসাবো, ঠিক আছে? তাহলে আসো, প্রথমটার ক্ষেত্রে কি হবে? প্রথমটার ক্ষেত্রে হবে হচ্ছে তোমার, প্রথমটার ক্ষেত্রে দেখো মা নাটক করে পড়াইতে ইচ্ছে করে না। আচ্ছা আসো বান তো, এটা সরাসরি বসবে, দুইটা উল্টো হয়ে বসবে, ঠিক আছে? আসো, এটা উল্টো হবে, এটা উল্টো হবে, এটা সরাসরি বসবে। এরপরটাতে আসো, তাদেরকে করে দেয় তো এটা ঠিকভাবে এটা সরাসরি বসবে, বাদ বাকি দুইটা উল্টা করে বসবে, ঠিক আছে? হ্যাঁ, গেমটা সরাসরি বুঝাই তো গোষ্ঠী গেলে। সরাসরি আমি তো বলো, বলো 1 কয়টা আছে এখানে? 1 2 3 4। তাহলে কয়বার আসবে এখানে? কয়টা এন্ড আসবে? 4টা এন্ড আসবে, ঠিক আছে? প্রতিটা এন্ডের মধ্যে কি আসবে? এ বি সি ইনপুট করে করে, ঠিক আছে? প্রতিটা এন্ডের মধ্যে কি আসবে? এ বি ভিডিওতে সি আসবে ইনপুট করে করে আসবে, ঠিক আছে? তাহলে আসো, আমরা এটাকে কয়বার করব? 1 2 3, এরপরে হচ্ছে 4। বুঝা গেছে বিষয়টা? শেষ। এখন দেখো, প্রথমে কি করবা? দুইটার উপর বাদ দিবা, আরেকটার উপর দিবা না। মাঝখানটার উপর দিবা না, বাদ বাকি দুইটার উপর দিবা। এরপরে কি করবা? এরপরে পরে দুইটার উপর দিবা, এরপরে কোনটার উপরই দিবা না। ইজি না? গেম বুঝা গেছে? বোঝানোর দরকার আছে? ভেরি গুড। আসো, এবার এটারটাতে আসো, একটু নাটক করি। 1 1 1 1 কয়টা আছে? 4টা আছে, তার মানে 4টা এন্ড থাকবে। বুঝা গেছে বিষয়টা? তো দেখো, তোমার এখানের মধ্যে এ এর উপর থাকবে না, বাদ বাকি দুইটার উপর থাকবে। এরপরটাতে দেখো, বি এর উপর থাকবে না, বাদ বাকি দুইটার উপর থাকবে। এরপরটাতে দেখো, সি এর উপর থাকবে না, বাদ বাকি দুইটা, সরি কি বলতেছি, উল্টা বলতেছি যে, দেখো এখানের মধ্যে কি হবে? দেখো, শুধুমাত্র এর উপর থাকবে, বাদ বাকি দুইটার উপর থাকবে না। এখানে কি হবে? শুধুমাত্র বি এর উপর থাকবে, বাদ বাকি দুইটার উপর থাকবে না। এখানে কি হবে? দেখো, শুধুমাত্র সি এর উপর থাকবে, বাদ বাকি দুইটার উপর থাকবে না। এখানে কি কোনটার উপর থাকবে না। মোটমাট কথা হচ্ছে, তুমি এখান থেকে পুরোপুরি কপি করে নিয়ে আনো, ঠিক আছে? তো প্রথমটাতে শুধুমাত্র কই থাকবে? শুধুমাত্র এর উপর থাকবে। এরপরেরটাতে শুধুমাত্র কার উপর থাকবে? শুধুমাত্র বি এর উপর থাকবে, শুধুমাত্র বি এর উপর থাকবে, ঠিক আছে? শুধুমাত্র বি এর উপর থাকবে, শুধুমাত্র বি এর উপর থাকবে। এরপরটাতে কি হবে? শুধুমাত্র সি এর উপরে থাকবে, শুধুমাত্র সি এর উপরে থাকবে। এরপরটাতে কোনটার উপর থাকবে না। ইজি না? এগুলো কি কোনো ব্যাপার? আসো, এরপরে মুখস্থ বিদ্যা, বুঝার দরকার নাই। প্রথমে সি ইনপুট নট কে কমন নিবা, এরপর সি ইনপুট রে কমন নিবা। কি বলছি? সি ইনপুট আচ্ছা, সি ইনপুট কে কমন নাও প্রথমে। সি ইনপুট কে কমন নাও, কি আসবে তোমার এখানের মধ্যে? এ নট বি আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল করে ফেলবা। প্রথমে তুমি কমন নিবা হচ্ছে, ভুল বলছি, প্রথমে তুমি কমন নিবা হচ্ছে এ নট কে, ঠিক আছে? প্রথমে তুমি কমন নিবা কাকে? পরে তুমি কমন নিবা এ কে। বুঝা গেছে? তুমি এ নট কে কমন নিলে কি আসে এখানের মধ্যে? তুমি এ নট কে কমন নিলে এখানে আসে বি নট সি ইনপুট। এরপর এখানে আসে কি? বি সি নট বি সি ইনপুট নট। ইনপুট বুঝা গেছে? এরপর এখানে কমন কাকে নিবা? এখানে কমন নিব হচ্ছে এ কে। বুঝা গেছে? ভিতরে কি আসবে বলো? নট বি নট সি ইনপুট নট और বি সি ইনপুট। ক্লিয়ার? খুব কষ্ট হয়েছে? ইজি না? এরপরে বলো, তোমার কি একটা ফর্মুলা শিখাইছিলাম,
a XOR b is equals to কি a নট b a b নট, মনে আছে? এটার সাথে এটা তুলনা করো তো একটু, এটা আর এটা তুলনা করো, হ্যাঁ তাহলে এখানে কি হবে b XOR c, b XOR b XOR c, b XOR c। আসো, বুঝা গেছে? এরপরে দেখো তোমার আরেকটা ফর্মুলা শিখাইছিলাম আমি, ওই ফর্মুলাটা লিখি। তোমাকে আরেকটা ফর্মুলা শিখেছিলাম যেটা কি ছিল, a নট b নট or a b is equals to a x নট b। বলো, এটা তুমি এটার সাথে এটার তুলনা করো, কি হইতেছে? তার মানে এটা কি হবে আমার এই জায়গায় b x নট c ইনপুট, আচ্ছা আচ্ছা বুঝছো? ইয়েস ইয়েস b x নট সেম c ইনপুট। আসো, b x নট c ইনপুট। আসো, এটা কি অনেক কিছু গায়েব হয়ে গেছে? হ্যাঁ 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 এই জায়গাটা গায়েব করার কথা ছিল স্যার। ও সরি, আমি আমি বলছি কি রে, আমি বলছি এর আগে তো কিছু একটা ছিল। এরপর তোমার এখানে কি a কে কমন নিছো, ভেতরে কি আছে b x নট c ইনপুট, ঠিক আছে? হ্যাঁ, সমস্যা নাই, এরকম আওয়াজ হবে, ঠিক আছে? এখনো কাহিনী শেষ হয় নাই, ঠিক আছে? একটা ফর্মুলা শিখাইছিলাম ছোট থাকতে, a নট b or a b নট is equals to কি a XOR b, মনে আছে? তুমি b এর জায়গায় b XOR c ইনপুট চিন্তা করো, ঠিক আছে বুঝতে গেছো? হুম মানে b এর জায়গায় কি আছে, b XOR c ইনপুট আছে, ইজি না? ইয়েস তেমন হইলে তোমার এখানে কি আসবে, a XOR b এর জায়গায় কি চিন্তা করতেছে, এটা কেন চিন্তা করতেছো না, তো এটা বসাই দিবা, ক্লিয়ার? তো আসো, তো দিন শেষে কি আসতেছে জানো, a XOR b XOR c, দিন শেষে এটাই আসতেছে। বুঝে নিও কিভাবে আসছে, মানে আসার তুমি যেটা তুমি এতটুকু আচ্ছা পর্যন্ত বুঝছো, আমি ব্র্যাকেটটাকে তুলে দিছি, আচ্ছা বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ওকে আসো, এরকম সেম এদেরও একই রকমটা। এখানে বুঝতে পারো কি জিনিস আছে বলি, হ্যাঁ, এখানে তুমি কি করবা, প্রথমে প্রথমে তুমি কাকে কমন নিতে হবে দাঁড়া একটু চিন্তা করতে দাও, তখন প্রথমে তুমি সি ইনপুট কে কমন নিবে, ঠিক আছে? হুম সি ইনপুট কে কমন নিলে কি আসে, a নট b or a b নট, বুঝে গেছো তো এখানে ভিতরে কি হয়ে হবে, গেছে ঠিক আছে? কিছু একটা হবে এখানের মধ্যে। এরপরে তুমি এখানে কাকে কমন নিবা, a b কে কমন নিবা, সি ইনপুট প্লাস সি ইনপুট নট। বলো দেখি সি ইনপুটের ভ্যালু 1 আর 0 ছাড়া কিছু হইতে পারে? না তো সি ইনপুটের ভ্যালু ধরো 1, হুম যখন সি ইনপুটের ভ্যালু 1 তখন সি ইনপুট প্লাস সি ইনপুট নটের ভ্যালু কি হবে দেখো, সি ইনপুটের ভ্যালু 1, সি ইনপুট নটের ভ্যালু 0, 1 আর 0 কি 1, যখন সি ইনপুটের ভ্যালু 0 তখন সি ইনপুটের ভ্যালু 0, সি ইনপুট নটের ভ্যালু 1 আর 0 আর 1 কি 1, বুঝা গেছে? তার মানে তুমি যেটাই করো না কেন এখানের মধ্যে সি ইনপুটের ভ্যালু 1 থাকুক বা 0 থাকুক, আলটিমেটলি কি আসতেছে 1 আসতেছে, যখন আমি সি ইনপুট আর সি ইনপুট নট করতেছি। তো এখানে সি ইনপুট আর সি ইনপুট নটের জায়গায় 1 লিখা যায় না? তো 1 লিখার জায়গায় 1 না লিখলে কোনো সমস্যা আছে না? তাহলে সি ইনপুট থাকবে, এখানে a XOR b থাকবে, আর এখানে কি থাকবে a b থাকবে, বুঝা গেছে? ইয়েস ভেরি গুড। আসো, হ্যাঁ এতটুকু বের হয়ে গেছে, এখন বলো ইকুয়েশন বের করার পরের কাজ কি, সার্কিট বের করা, সার্কিট বের করার পরের কাজ কি, চ্যাপ্টার শেষ করা, চ্যাপ্টার আলবিদা করে দিও চ্যাপ্টারটাকে। আচ্ছা তোমার একটা জিনিস বলার ছিল, কথা কম কিছু বলছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এই মুহূর্তে হ্যাঁ তোমার বন্ধু বান্ধব অনেকজনের কাছে কিন্তু কি নাই, টিচার মিচার নাই, ঠিক আছে? যদি কোনো কেউ যদি জিজ্ঞেস করে তুমি কার কাছে পড়ো, কার কাছে মানে মোট কথা যদি সহজ বাংলা ভাষায় বলি, আমার কাছে যদি কোনো কেউ পড়তে চাই, ওকে তুমি না বলে দিবা, ঠিক আছে? হ্যাঁ, আমাকে টাকার লোভ দিয়ে পরীক্ষা করবে না, আমি টাকার লোভে বলে খুব খারাপ মানুষ, শিওর হ্যাঁ শিওর। কারণ তোমরা যদি বলো দেখা যাবে আমি নিয়ে বসে থাকবো, এরপরে তোমাদেরই ক্ষতি হবে, ঠিক আছে? তো আমাকে খুদাই পরীক্ষা করিও না, একটু আত্মকেন্দ্রিক হও, কারণ সত্যি বলতে আমার এখন আর সময় নেই, বুঝছো? কারণ আমি ম্যানেজ করতে পারতেছি না। আমি এমন কি চিন্তা করতেছি যে ওই আমার তো এখন সেকেন্ড ইয়ার একজন আছে,
ও চলে যাওয়ার পর হয়তো আমি চিন্তা করব, কিন্তু ও থাকতে আমি আজকে আরো চিন্তা করতেছি না। যেমন ধর আমাকে এই কিছুদিন আগে এক মহিলা অনেক জোর করছে আমার বাচ্চাকে পড়ানোর জন্য। আমি বলছি না, এটা সম্ভব না, মাফ করেন আমাকে, আই এম নো মোর অ্যাভেলেবেল। ঠিক আছে, তো বিষয়টা বুঝছো? তো অঙ্কিত কত আমাকে একজনের অফার দিচ্ছিল, আমিও তখন বললাম ভাই তুই আমার টাকা দিয়ে পরীক্ষা করিও না, টাকার মামলা, আমি খারাপ মানুষ। আসো, এ বি সি ইনপুট। একটা সত্যি কথা হচ্ছে যে মানে ধরো আমি তো অত মানে আহামরি কোনো স্টুডেন্ট না, ঠিক আছে, খুবই নর্মাল একটা স্টুডেন্ট, অত বিগ শট কোনো স্টুডেন্ট না। বাট বিষয়টা হচ্ছে কি জানো, আমি খুব অল্প জানলে ওটাকে কিছুটা মানে সুন্দর করে বলতে পারি, এটা একটা বিষয় বলা যেতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় বলা যেতে পারে যে আমি পড়ানোর আগে আমি নিজে ঘুরে আসি একটু করে, ঠিক আছে। মাঝে মাঝে আমি মানে 1-1.5 ঘন্টার ক্লাস আমি দেখি, এরপর আমি পড়াতে আসি, আমি জানি আমি কি পড়াবো, ঠিক আছে। And দেখা যায় যে আমার চেয়ে অনেক ভালো ভালো টিচার, কিন্তু ওরা হচ্ছে যে ওই প্রস্তুতির বিষয়টাকে না গুরুত্ব দেয় না। ওরা মনে করে যে না আমরা প্রস্তুতি ছাড়া চলে যাবে। এখন ওরা কিন্তু আমার চেয়ে ভালো টিচার, কিন্তু বিষয়টা হচ্ছে ওনারা যেহেতু প্রস্তুতি নেয় নাই, ওনারা আমার থেকে ভালো পারফর্ম করতে পারে না। অথচ ওনারা আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট 30 মিনিটের। আমি 30 মিনিট পড়ছি, ও 30 মিনিট পড়ে নাই। হ্যাঁ, অথচ ইন্টারমিডিয়েট লাইফে অ্যাডমিশন এসে আমার থেকে 3-4 ঘন্টা বেশি পড়ছে প্রতিদিন। সে আমার থেকে ভালো একজন স্টুডেন্ট, হয়তো আর ভালো একজন টিচার, কিন্তু বিষয়টা হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছি। বুঝছো বিষয়টা? তো দেখা যাচ্ছে তোমাদের তোমাদের যারা বন্ধু বান্ধব থাকবে, দেখা যাবে ওদের কি, ওদের টিচাররা চুয়েটের হবে, এখানে হবে, অবশ্যই ওরা চুয়েটে পড়তেছে মানে কি, চুয়েট ইজ এ বেটার ইউনিভার্সিটি দেন এনএসটিউ, চুয়েটের স্টুডেন্টরা বেটার দেন এনএসটিউ স্টুডেন্ট, অবশ্যই এটা মানতে হবে, এটা মানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। কিন্তু বিষয়টা হচ্ছে ওদের পড়ানোর পিছনে কোনো এফর্ট না দেওয়ার কারণে ওরা ওদের ওরা যেটা ওদের ডেলিভার করতে পারতো ওটা ওরা ডেলিভার করতে পারেনি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম। এখন এই কারণে দেখা যায় যে যারা প্যারেন্টস আছে ওরা রাইট নাও ফ্রিক আউট করতেছে। তা তুমি দেখবা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। হ্যাঁ, আচ্ছা আসো। তো দেখো প্রথমে তুমি এটা বানাবে, এটা কিভাবে বানাবে, এ এক্সর বি এক্সর সি ইনপুট। ভুলেও 3টা থেকে 10 এক্সর গেটে ঢুকাবে না, ভুলেও ঢুকাবে না। এক্সর গেটের ইনপুট কয়টা হয়? 2টা হয়। এক্সর গেটের ইনপুট কয়টা হয়? 2টা হয়। বুঝা গেছে? তাহলে তোমার এতটুকু বের করা শেষ, এতটুকু বের করা শেষ, ঠিক আছে। এতটুকু বের করছে, এরপর কি করবা, এটাকে আর সি ইনপুটকে আরেকটা ওয়ারিং দিয়ে ঢুকাবো। আর ওয়ারিং কখনো এরকম টানবা না, বুঝছো, যাতে গেটের উপর ওয়ারিং না যায়। তুমি দেখবা যে আমি ওয়ারিং দরকার পড়লে একটু নিচে টাইনে ওটাকে, ওটার ডিরেকশন চেঞ্জ করে কি করতেছি, নিয়ে যাচ্ছে। যেমন ধরো এটাকে টানলাম, এদিক দিয়েও টানলাম একটা, ঠিক আছে, এরপর এদিক দিয়ে টানলাম একটা। বুঝছো বিষয়টা কিভাবে করবা? আসো, তাহলে তোমার এখানের মধ্যে আমরা এই এক্সর গেটটাকে আবার নিব, ঠিক আছে, এক্সর গেটটাকে আমরা আবার নিব। এক্সর গেটটাকে আবার নিলে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্সর বি এক্সর সি, যেটা কি আমাদের, যেটা হচ্ছে আমাদের সাম, যেটা হচ্ছে আমাদের সাম। ক্লিয়ার? এটা কি খুব কঠিন? এটা খুব কঠিন না। এখন আসো, আমাদের এখানের মধ্যে কি আছে, সি ইনপুট এ এক্সর বি, ঠিক আছে। তার মানে এখানে সি ইনপুট আর এ এক্সর বি এর মধ্যে কি হচ্ছে, এন্ড হচ্ছে, ঠিক আছে। সি ইনপুট আর এ এক্সর বি এর মধ্যে কি হচ্ছে, এন্ড হচ্ছে। সি ইনপুট আর এ এক্সর বি এর মধ্যে এন্ড হচ্ছে, সি ইনপুট আর এ এক্সর বি এর মধ্যে এন্ড হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, সি ইনপুট এ এক্সর বি, এটা না আজকেরটা নাকি এটা, আচ্ছা এটা, ঠিক আছে। তো তোমার এখানের মধ্যে আমি কি দেখছি জানো, কারণ এখানের মধ্যে তোমার এন্ড গেট 2টা থাকবে, আর 2টা এন্ড গেটের পজিশনটা নির্দিষ্ট, 2টা এন্ড গেটের পজিশন কি নির্দিষ্ট। তুমি 2টা এন্ড গেটের পজিশন এখানে ছাড়া অন্য কোথাও কিন্তু তুমি দিতে পারবা না, বুঝা গেছে, অন্য কোথাও তুমি দিতে পারবা না। তো তুমি এ এক্সর কে নিবা, এ এক্সর কে নিবা, এরপর কাকে নিবা, সি ইনপুট কে নিবা। এ এক্সর কে নিবা, সি ইনপুট কে নিবা, কিসের মধ্যে দিয়ে পাস করবা, এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করবা। কিসের মধ্যে দিয়ে পাস করবা, এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করবা, একটা একটা এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করবা, ঠিক আছে। তো চলো আমরা একটা এন্ড গেট ড্র করি এখানের মধ্যে। এ নাও, এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করতেছি।
ক্লিয়ার? তো এটা কি হলো আমাদের সি ইনপুট এ এক্সর বি, এটা চলে আসলো আমাদের সি ইনপুট এ এক্সর বি চলে আসলো, সি ইনপুট এ এক্সর বি চলে আসলো। এখন বলো কি লাগবে? এ এন্ড বি লাগবে, ঠিক আছে? এ এন্ড বি এর জন্য কি করতে হবে? এ এন্ড বি থেকে ওয়্যারিং নিতে হবে, এ এন্ড বি থেকে ওয়্যারিং নিয়ে একটা এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করতে হবে, ঠিক আছে? একটা এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করতে হবে। তাহলে চলো আমরা এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করি। এন্ড গেট তো আমাদের কাছে আছে, এন্ড গেটটা নিলাম, হাবি জাবি যা আছে সবকিছু কি করলাম, কেটে দিলাম, ঠিক আছে? আসো এন্ড গেট নিলাম, তাহলে এটা কি হলো আমাদের? এ এন্ড বি, এ এন্ড বি আসলো, ঠিক আছে? এখন এ এ এ এন্ড বি আর এটার মধ্যে কি হবে? অর হবে। এ এন্ড বি আর এটার মধ্যে কি হবে? অর হবে। তো অরটাকে একদম ওদিকে রাখবা, অরটাকে একদম ফারদেস্ট ডিস্টেন্সে রাখবে, বুঝে গেছে কি বলছি? ওটাকে দূরে রাখবো। অরটাকে দূরে রাখবে মানে হচ্ছে তোমার এখানে সাম যেখানে শেষ করছো ওখানে নিয়ে অরকে রাখবা, বুঝে গেছে? ইজি আছে? এটা শেষ করলে কি শেষ? চ্যাপ্টার শেষ। তো এখানে মধ্যে তোমার অর্গেট আনতে হবে। চলো আমরা একটা অর্গেট আনি, অর্গেট এখান থেকে নিয়ে আসি। এটা অর্গেট না? ঠিক আছে, তাহলে তোমার এখানে কি চলে আসলো? তোমার এখানের মধ্যে প্রথমত তোমার এখানে দেখাইতে হবে, এই জিনিসগুলো কিন্তু দেখাবা, বুঝছো? কোথা থেকে কি আসতেছে, মানে এই জিনিসগুলো দেখাবা, বুঝছো? এই জিনিসগুলো কার জন্য দেখাবা? স্যারের জন্য না, স্যার তো জানে কোথা থেকে কি আসতেছে, তোমার জন্য রাখবা এগুলো, যাতে তুমি ফলো করতে পারো যে তুমি কোথায় কোন ক্যাচালটা করছো, বুঝা গেছে? আসো এবার মোমেন্ট অফ ট্রুথ বলো। হাফ অ্যাডার যখন পড়ছিলা, হাফ অ্যাডারের মধ্যে কয়টা কয়টা তোমার এক্সর গেট ছিল, কয়টা অ্যান্ড গেট ছিল? হাফ এডারে হুম, বলো। একটা এক্সর, এক্সর একটা এন্ড। ফুল অ্যাডারের মধ্যে কয়টা এক্সর কয়টা এন্ড? দুইটা এক্সর, দুইটা এক্সর, দুইটা এন্ড, একটা অর। ওরাল বুঝতে গেল দুইটা এক্সর দুইটা এন্ড, তার মানে এখানের মধ্যে কি আছে? দুইটা হাফ অ্যাডার আছে, আচ্ছা, হ্যাঁ বুঝছো? হ্যাঁ যে তোমাকে বলে একটা ফুল অ্যাডার দুইটা হাফ অ্যাডার দিয়ে তৈরি, তোমার কাজ কি? ফুল অ্যাডারের সার্কিট রাখবা, সরি প্রথমে হাফ অ্যাডারের সার্কিট রাখবা, ফুল অ্যাডারের সার্কিট রাখবা, এরপরে কি বলবা? যে ফুল অ্যাডারের মধ্যে তোমার চারটা এক্সর গেট আছে, হাফ অ্যাডার আর চারটা, সরি ভুল বলতেছি, হাফ অ্যাডারের মধ্যে একটা এক্সর গেট একটা এন্ড গেট, ফুল অ্যাডারের মধ্যে তোমার দুইটা দুইটা এক্সর গেট দুইটা এন্ড গেট, তার মানে হচ্ছে একটা ফুল অ্যাডারের মধ্যে তোমার দুইটা হাফ অ্যাডার আছে। তো দেখো প্রথম হাফ অ্যাডারটা হচ্ছে তোমার এখানে এ এক্সর আর এ এন্ড মিলে প্রথম হাফ অ্যাডার, এ এক্সর আর এ এন্ড মিলে দ্বিতীয় হাফ অ্যাডার, বুঝা গেছে বিষয়টা? তাহলে তুমি কি করবা, যখন তুমি ওই জিনিসটা বুঝাবা, আমি তোমাকে বিষয়টা বলি, যখন তুমি ওই জিনিসটা বুঝাবা তখন তুমি বলে দিবা যে এটা আর এটা হচ্ছে কি তোমার, আসো, হ্যাঁ, তোমার কাছে কি বলতে হবে? তোমার কাছে বলতে হবে যে তোমাকে বলে দিতে হবে যে এটা এটা আর এটা মিলে কি ফার্স্ট হাফ অ্যাডার, ফার্স্ট হাফ অ্যাডার, ঠিক আছে? তো ফার্স্ট হাফ অ্যাডার, তো ফার্স্ট হাফ অ্যাডারের আউটপুট গুলো কি? সাম আর ক্যারি, ঠিক আছে? সাম আর ক্যারি, তো সাম আর ক্যারিটাকে তুমি কিভাবে দেখাবা? সাম আর ক্যারিটাকে তুমি এভাবে দেখাতে পারো, এটাকে এখানে তুমি এটাকে S1 দেখাবা, বুঝা গেছে? এটাকে তুমি কি দেখাবা? কসু সি আচ্ছা, এটা ক্যারি C1, বুঝা গেছে? এরপরে দ্বিতীয়, এটা কি দ্বিতীয় হাফ অ্যাডার না? দ্বিতীয় হাফ অ্যাডারের সাম আউটপুট হচ্ছে এটা, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি আউটপুট হচ্ছে এটা, ক্লিয়ার? খুব কি কঠিন? বুঝা গেছে? ভেরি গুড। এতটুকু যদি বুঝো তাহলে তোমার সুন্দর মতো, ওয়ালাইকুম আসসালাম, সুন্দর সুন্দর মতো তোমার একটা চ্যাপ্টার এখানের মধ্যে শেষ হয়ে গেল, ঠিক আছে?